আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাকে একটু তোমরা প্রথমে কমেন্ট করে জানাও যে আমার কথা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা, আমাকে তোমরা প্রপারলি দেখতে পারছো কিনা, এবং আমার পেছনে যে বোর্ডটা রয়েছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। আজকে আমরা এসএসসি 25 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এসএসসি 25-এর বাংলার 3টা বোর্ড কোশ্চেন সলভ করব। যে 3টা বোর্ড কোশ্চেন সলভ করলে আমরা বুঝতে পারবো যে এসএসসিতে যে প্রশ্নগুলো হয় প্রশ্নগুলোর ডিফিকাল্টি লেভেল কেমন হয়। আমার পরিচয়টা একটু আমি শুরুতেই দিয়ে নিই। আমার সাথে হয়তো তোমাদের অনেকেরই প্রথমবারের মতো দেখা। এর আগে হয়তো বা আমাকে 10 মিনিট স্কুলের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে দেখেছো, কিন্তু অনেকের সাথেই হয়তো বা একদম সরাসরি ক্লাস নেওয়ার অভিজ্ঞতা বা সুযোগ কিংবা সৌভাগ্য আমার এর আগে হয়নি। আমার নাম ফারহান সাকিব, আমি 10 মিনিট স্কুলে বাংলা পড়াচ্ছি, আর টোটাল পড়াচ্ছি প্রায় 8 বছর। আশা করি তোমাদের সাথেও আমার জার্নিটা চমৎকার হবে। নতুন বছরের নতুন ক্লাস, প্রথম দিন তোমাদের সাথে আমার ক্লাসটা, তোমাদের জার্নিটা আমরা শুরু করলাম। আশা করি এই জার্নিটা খুবই চমৎকার হবে। সো আমাকে একটু তোমরা প্রথমে লিখে জানাও তো তোমরা কে কোন স্কুলে পড়ো। আমি একটু দেখি তোমরা কমেন্টে লিখো যে তোমরা কে কোন স্কুলে পড়ো। আমি একটু তোমাদের স্কুলের নামগুলো দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের আজকের এই ক্লাসটার পরিসর আসলে কত বড়। 10 মিনিট স্কুলে কোন কোন স্কুলের স্টুডেন্টরা এই মুহূর্তে ক্লাস করছে এটা আমি বুঝতে পারবো। আর আজকে কোন কোন বোর্ড আমরা সলভ করবো, আমরা সলভ করবো বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ড। আমাকে এইবার তোমরা লিখে জানাও যে তোমরা কে কোন স্কুলে এখন পড়ছো। ওকে, কেমন আছেন? সাহিল জিজ্ঞেস করেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, কাঠালিয়া গভর্নমেন্ট পাইলট স্কুল থেকে একজন বন্ধু জয়েন করেছে। আলহামদুলিল্লাহ অনেক দাস ভালো আছি। তারপরে মাদ্রাসা বোর্ডের কোশ্চেন চেয়েছে একজন, ঠিক আছে এটাও আমরা সামনে দেখব। তারপরে হচ্ছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো এইবার তোমাদের একটা কাজ করার আছে, এটা তোমরা অনেক সময় মিস করো দেখে পরবর্তীতে আমাদের ক্লাস খুঁজে পাও না। আজকে আমরা যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করব, এই বোর্ড কোশ্চেনগুলো কিন্তু তোমরা যখন পরীক্ষা দিবা, তোমাদের এসএসসি পরীক্ষা, সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করব, শেয়ার করে নিজের টাইমলাইনে রাখবো, যাতে পরবর্তীতে যখনই আমরা আসি না কেন, যখনই আমরা হচ্ছে এমসিকিউ সলভ করতে যাই আমাদের বাংলা, তখন যাতে আমরা এই কাজগুলো করতে পারি, যে আমরা রিভাইজ করতে যাতে খুব সহজে পারি। সো একটু দেখি কারা কারা লাইভটা শেয়ার দিয়েছে অলরেডি, আমাকে একটু জানাও। আমি কমেন্টে দেখি কারা কারা আমাদের সাথে লাইভটাতে জয়েন করেছে এবং লাইভটা অলরেডি শেয়ার দিয়েছে। ওকে, দেখা যাক। নওগাঁ থেকে আমাদের বন্ধুরা জয়েন করেছে, নওগাঁ। তারপর হচ্ছে গভর্নমেন্ট গার্লস কলেজ মানিকগঞ্জ থেকে, বয়রা হাই স্কুল মানিকগঞ্জ থেকে সুদীপ্ত জয়েন করেছে। ওকে ঠিক আছে, পাবনা থেকে বন্ধুরা জয়েন করেছে, ফেনী গভর্নমেন্ট কলেজ থেকে, সানলাইট দিনাজপুর বোর্ড থেকে জয়েন করেছে, ফেনী গভর্নমেন্ট পাইলট হাই স্কুল থেকে সাগরনাথ জয়েন করেছে আমাদের সাথে। তারপরে ওকে, তারপর দেখি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নিপা জয়েন করেছে আমাদের সাথে। ছায়াবিথি স্কুল থেকে একজন বন্ধু জয়েন করেছে, ভৈরব থেকে জয়েন করেছে, সিলেট এমএন একাডেমি থেকে আমাদের সাথে বন্ধুরা জয়েন করেছে, সায়েম জয়েন করেছে। ওকে, সো আমরা এবার যারা যারা ক্লাসটা শেয়ার করেছো তারা একটু আমাদেরকে কমেন্টে জানাও যে শেয়ার ডান, তাহলে আমি এবার তোমাদের নামে শাউট আউট দিতে পারি। আমরা একটু দেখি কারা কারা আমাদের ক্লাসটা শেয়ার করে ফেলেছে। ক্লাসটা যদি শেয়ার করে তুমি তোমার ফেসবুক প্রোফাইলে রেখে দাও, তাহলে পরবর্তীতে যখন তুমি তোমার পরের পরীক্ষাগুলো দিবা, যে কোনো মডেল টেস্ট দিবা, অথবা বাংলা তুমি পড়েছো আরেকবার রিভাইজ দিতে চাও একদম, কিংবা তোমার এসএসসি পরীক্ষার আগের রাতে তুমি যদি আরেকবার খুঁজে পেতে চাও, তখন 10 মিনিট স্কুলের পেজে এত এত ভিডিও, এত এত লাইভ ক্লাস প্রতিদিন হয়, তুমি তো চাইলে তখন খুঁজে পাবা না। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিলে বরিশাল, চট্টগ্রাম আর যশোর বোর্ডের কোশ্চেন সলভ কিন্তু তুমি পেয়ে যাবা। সো শেয়ার কারা কারা করেছে আমি একটু দেখি। পাবনা থেকে মাহিম জয়েন করেছে আমাদের সাথে। ওকে, তারপরে হচ্ছে রোমানা আক্তার। আচ্ছা, ইউটিউবে যারা আমাদের সাথে ক্লাসটা দেখছে তারা কেউ কেউ বলছে যে সাউন্ডে একটু প্রবলেম করছে। কি প্রবলেম আমাকে একটু জানাবা? আচ্ছা, সাউন্ডে প্রবলেম, আমি একটু আমার এখান থেকে দেখি যে সাউন্ড ঠিক আছে কিনা। আমি তো এখানে দেখলাম সাউন্ড ঠিক আছে। আচ্ছা, শেয়ার ডান। মোহাম্মদ হাবিবুর, অনেক ধন্যবাদ। শাফিনকে ধন্যবাদ শেয়ার করে ফেলার জন্য। পাবনা থেকে। আচ্ছা, এইবার দেখি তোমরা তোমাদের জেলার বন্ধুদেরকে খুঁজে নাও তো, যেমন পাবনার বন্ধুরা পাবনার বন্ধুদেরকে খুঁজে নিচ্ছে। ওকে, একজন বলছে কেটে কেটে যায় সাউন্ড। এটা তো আসলে তোমার ইন্টারনেটের সমস্যা, এটা তো আসলে ইন্টারনেট ছাড়া, মানে এটা যেমন ফেসবুকে যারা আমাদের সাথে ক্লাস করছে, আমি তো একই ডিভাইস দিয়ে একই মাইক্রোফোন দিয়েই ফেসবুক আর ইউটিউবে একসাথে ক্লাস নিচ্ছি। ফেসবুকে যারা ক্লাস করছে তাদের তো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। শেয়ার ডান বলেছে রহিমা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তিশা শেয়ার ডান করে ফেলেছে। ওকে, তারপর টাঙ্গাইল থেকে সুমনা শারমিন আমাদের সাথে জয়েন করেছে।
আচ্ছা, সিলেট থেকে কেউ আছে কিনা? ও, শেয়ার ডান। কবির আহমেদ বলছে শেয়ার করে ফেলছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, সাগরনাথ যেমন বলছে সাউন্ড ক্লিয়ার, ভেরি গুড। রিকেল চাকমা বলছে শেয়ার ডান। তারপরে আচ্ছা, ভাইয়া স্লাইড পাই না, তাসনিম নিশাত বলেছে। ঠিক আছে, আমি তোমাদেরকে স্লাইড কীভাবে পেতে হবে এটাও তোমাদেরকে বলে দিব। আর আরেকটা কাজ তোমরা করতে পারো, ওকে ফাইন, একটা যেহেতু তোমরা স্লাইডটা তোমাদের একটা যেহেতু মেজর কনসার্ন, আমি তোমাদেরকে তাহলে একটা কথা বলে দিই। আমাদের এই লাইভ ক্লাসে যারা শেয়ার দিবে, ক্লাস চলাকালীন তো আর আমি তোমাদেরকে স্লাইড দিতে পারবো না, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে একটু বাসায় যাওয়ার সময় দিতে হবে আমাকে, বাসায় গিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে এই ক্লাসের স্লাইডটা তোমাদের মেসেঞ্জারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো কাদেরকে কারা কারা ক্লাসে ছিল কীভাবে বুঝবো আমি? যারা যারা এই লাইভ ক্লাসটা শেয়ার করবা তাদেরকে আমি পরবর্তীতে মানে আজকে বাসায় গিয়ে আমি তোমাদেরকে এই পুরো ক্লাসের স্লাইডটা, যেটার মধ্যে সবগুলো প্রশ্ন এরকম আছে, যেটার মধ্যে সবগুলো প্রশ্ন আছে এই 3টা বোর্ডের, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে স্লাইডটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? সো একটু এইবার একটু ক্লাসটা তোমরা শেয়ার করে ফেলো, যাতে করে আমরা এই ক্লাসের স্লাইডটা ক্লাস শেষ হলে তোমাকে আমি যাতে পাঠিয়ে দিতে পারি। অলরাইট, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা শেয়ার দিচ্ছে। নাদিয়া ঝিনাইদহ থেকে জয়েন করেছে। ওকে, লেটস স্টার্ট। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা তাহলে শুরু করে দিই। আমরা 3টা বোর্ড দেখি, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ড। এবং আজকের ক্লাসটা একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে, একটা পার্টিসিপেটরি ক্লাস হবে, অর্থাৎ আমি একাই তোমাদেরকে পড়াবো আর তোমরা পড়বা না, শুধু মাথা নাড়বা, এমন ক্লাস আমরা করবো না। আমি তোমাদেরকে প্রশ্ন দেখাবো। মনে করো যে তুমি একজন এসএসসি পরীক্ষার্থী, মনে করো তার কিছু নেই, আর অল্প কিছুদিন পরেই তো তোমার এসএসসি পরীক্ষা। এখন আমরা দেখব যে এই প্রশ্নটা যদি তুমি চট্টগ্রাম বোর্ড থেকে 2024 সালে এসএসসি পরীক্ষা দিতা, তাহলে প্রথম যে প্রশ্নটা তোমার প্রশ্নপত্রে থাকতো এইটা হচ্ছে সেটা। বলো, বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা কোনটি? আর আমরা যখন উত্তর করব, আমরা উত্তর করব এইভাবে। দেখো, এটা 1 নম্বর প্রশ্ন না, আমরা কমেন্টে উত্তর লিখবো এইভাবে। মনে করো 1-এর যদি এ উত্তর হয় তাহলে লিখবো 1-এর এ, অথবা 1-এর বি যদি সঠিক উত্তর হয় 1-এর বি। শুধু যদি তুমি এ লিখো অথবা শুধু যদি তুমি বি লিখো, তাহলে কিন্তু পরবর্তীতে কয়েকটা প্রশ্নের পরে আর বোঝা সম্ভব না তুমি আসলে কোন প্রশ্নটার উত্তর দিচ্ছ। এই জন্য কত নম্বরের এ কত নম্বরের বি এটা একটু বলতে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1 নম্বর এমসিকিউ, এটা আমাদের লিখতে হবে 1-এর কত। সাফাকে ধন্যবাদ শেয়ার ডান করে ফেলার জন্য। 1-এর বি বলছে অনেক বন্ধুরা। তারপর তানজিয়া বলছে 1-এর ডি। ওকে, আমরা দেখব কাদেরটা সঠিক উত্তর, এটা আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখে নিচ্ছি। আমরা দেখি, তোমরা আরো কয়েকজন কমেন্ট করো। আর আমরা টোটাল এখানে এক একটা বোর্ডে 30টা করে কোয়েশ্চেন আছে। এই 30টা কোয়েশ্চেন সলভ করার পরে আমরা একটু আবার কমেন্টে জানাবো যে কে এই 30-এ কত পেলাম। চিন্তা করো, এসএসসি 2024 জাস্ট তোমাদের আগের বছরের পরীক্ষার প্রশ্ন এটা। সো যারা যারা চট্টগ্রাম বোর্ডে, তারা একটু বলো তো, এটা তো আমরা চট্টগ্রাম বোর্ড সলভ করছি প্রথম 30টা কোশ্চেন। সো যারা যারা চট্টগ্রাম বোর্ড থেকে পরীক্ষা দিতে যাচ্ছে এবার, তারা একটু বলো। 1-এর ডি বলছে আরিফিন মামুন বলছে 1-এর খ। আচ্ছা, তৃপ্তি বলছে হাই। ওকে, সো হিমেল বলছে 1-এর ডি, 1-এর ডি, অনেকেই অনেক অ্যান্সার বলছে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 1-এর ডি, অর্থাৎ ছোট গল্প। বাংলা সাহিত্যের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে কম বয়সী কোনটা, মানে সবচেয়ে রিসেন্ট আপডেট কোনটা, সবচেয়ে পরে জন্ম হয়েছে কোন শাখাটার, সেটা হচ্ছে ছোট গল্পের। সেটা কি? সেটা হচ্ছে ছোট গল্পের। সো যারা যারা 1 পেয়েছো তারা বলো যে ইয়েস 1 পেয়েছি, আর যারা যারা 0 পেয়েছো তারাও লিখতে পারো যে ভাইয়া ভুল হয়েছে। বাট তাও ভালো যে তুমি ভুলটা আমার ক্লাসে করেছো, ভুলটা প্র্যাকটিসের সময় করেছো, আসল পরীক্ষায় গিয়ে ভুল করো নাই। চিন্তা করো তো, যদি তুমি আসল পরীক্ষায় গিয়ে প্রথম প্রশ্নটাই ভুল করতা, তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা কেমন হতো চিন্তা করো তো। আচ্ছা, 1-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো 1-এর ডি আমরা পারলাম। এরপরে দেখো, আমাদের এরপরে কিন্তু একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা শিখিয়ে দেই, এবং তোমাদেরকে আমি শিখিয়ে দিব। একটু মনোযোগ দাও। দেখো, আমরা প্রথমে প্রশ্নটা পড়ি। প্রশ্ন নাম্বার 2, প্রথমেই তোমার উত্তর করতে হবে না, তুমি একটু প্রশ্নটা পড়ো। কোয়েশ্চেন নাম্বার 2, কবি সৈয়দ শামসুল হকের মতে বাঙালি জাতির বীজ মন্ত্রে নিহিত আছে কি? ঐক্য, শৌর্য, সাম্য, নিচের কোনটি সঠিক? কোনটা সঠিক? আমাকে তোমরা উল্টা উত্তরটা দাও। তোমরা আমাকে বলো যে এইখানে অপশন 1, 2, 3 এর মধ্যে কোনটা বেঠিক, মানে কোনটা ভুল বলো তো। এখানে 1, 2, 3 এর মধ্যে কোনটা ভুল? অপশন 1 রোমান 1, রোমান 2 আর রোমান 3 এর মধ্যে কোনটা কোনটা হচ্ছে বেঠিক? ভুল কোনটা বলো তো, ভুল কোনটা আমাকে সেটা বলো। আই গট 1, আকিব সন্ধি বলছে ভেরি গুড। দেখি সামনে 30-এ কত পাও তুমি। হাই হাই, একজন বলছে আল্লাহ আমার লেট, ক্লাসের কথা মনেই নেই। ওমা, এমন মন উড়ু উড়ু থাকলে কি চলবে? এখন আমাকে বলো যে আমাকে বলো
আমাকে এখন বলো যে এইখানে কোনটা ভুল, কোনটা ভুল বলো তো, কোনটা ভুল এখানে? দুই ভুল। আচ্ছা হ্যাঁ, একজন বলছে দুই ভুল। ওকে, দুই যদি ভুল হয় ফাইন, দুই ভুল বলেছে, দুই ভুল। রোমান টু ভুল। ওকে ফাইন। এইবার দেখো বোর্ড কোশ্চেনে এই ধরনের কোশ্চেন দেখলে, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন দেখলে আমরা অনেকে ভয় পেয়ে যাই। আমরা এটাতে ভয় পাবো না। আমরা করবো কি, ফার্স্টে রোমান এইখানে যাবো না, আমাদের দুইটা স্টেপ রয়েছে। আমি একটু যদি দেখাই, এটা হচ্ছে তোমার স্টেপ 1, এটা হচ্ছে তোমার স্টেপ 1, আর এটা হচ্ছে তোমার স্টেপ 2। দেখো বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কিভাবে সলভ করতে হয় আমরা একটু দেখি। সো আমরা ফার্স্টে স্টেপ 1 দেখব, আমরা প্রথমে স্টেপ 2 তে যাব না, আমরা প্রথমে স্টেপ 1 দেখব। স্টেপ 1 এ আমরা যেটা করব সেটা হচ্ছে দেখব যে এখানে কোনটা ভুল। এইখানে অপশন যে 2টা রয়েছে এইটা বলা হচ্ছে ভুল। ওকে, তার মানে এই 2টা, এরপর স্টেপ 2 তে গিয়ে এই 2 অপশন 2টা যেখানে যেখানে আছে সেটা সেটা আমরা কেটে যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখবা যে আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পেরেছি। একটু দেখি কাজ করে কিনা এটা। 2 ভুল, তাই তো এখানে 2 আছে, 2 কেটে বাদ দিয়ে দিলাম। এখানে 1 আছে, 3 আছে, 2 নাই, এটা কারেক্ট অ্যান্সার হতে পারে, পেন্ডিং রাখলাম। এখানে 2 আছে, তাই এটাও কেটে বাদ দিয়ে দিলাম। এখানেও 2 আছে, তাই এটাও কেটে বাদ দিয়ে দিলাম। তার মানে দেখো তো এইবার খুব সহজে আমরা পেয়ে গেলাম যে এটা শুড বি আওয়ার কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছি? এইটা আমাদের মনে হচ্ছে সঠিক উত্তর, তাই না? এটা মনে হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই তো? এক্স্যাক্টলি, দেখো মিলিয়ে দেখো, এই যে আমাদের এটা সঠিক উত্তর। আমরা কি বুঝতে পেরেছি? আমরা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কি বুঝতে পেরেছি? আমাদের দুইটা স্টেপ, প্রথমে হচ্ছে রোমান 1 to 3 এর মধ্যে তুমি আইডেন্টিফাই করবা যে কোনটা তোমার ভুল, কোনটা তোমার ভুল। যদি 2 ভুল হয় তাহলে এরপরে স্টেপ 2 তে গিয়ে যে যে অপশনের মধ্যে অপশন 2 আছে সেগুলো তুমি কেটে বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবে। তাহলে তুমি কি করতে পারবে? সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবে। কারেক্ট? সো এইটা বাদে সবগুলোতে 2 আছে, দেখেছো? তাই এটা বাদ, 2 আছে দেখে এটা বাদ, এবং 1 2 3 2 আছে দেখে এইটা বাদ। আমাদের কাছে ক্লিয়ার কিনা এইবার একটু বলো তো, এইবার বলো তো ভাইয়া, এই যে স্টেপটা এটা কি ক্লিয়ার কিনা? কিভাবে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন সলভ করা যায়? আমরা আরও সামনে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন সলভ করব, বাট এই যে 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে কিভাবে আমরা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন সঠিক উত্তরে পৌঁছাতে পারবো, ক্লিয়ার কিনা, ভালো লেগেছে কিনা এবার আমাকে বলো। আচ্ছা, জলি বলেছে যে বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউ অনেক ইজি মনে হয় ওর কাছে। ভেরি গুড, ক্লিয়ার। আমাদের কাছে কি ভালো লেগেছে? এমসিকিউ কিভাবে সলভ করতে হয় এই 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 যে ওয়েটা, এটা কি আমাদের কাছে ভালো লেগেছে? আচ্ছা, ইউটিউবে মনে হয় কারো কারোর একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, এটা খুব সম্ভবত ইন্টারনেটের কারণেই। তো তোমরা একটু ফেসবুকে শিফট করে ফেলো। ফেসবুকে 10 মিনিট স্কুলের যেই ফেসবুক পেজটা রয়েছে এটার মধ্যে লাইভটা সেম লাইভটাই চলছে, এখানে কিন্তু সাউন্ড ঠিকঠাক আছে। আমার কাছে মনে হয় না যে এখানে আসলে আমাদের অডিও ডিভাইসের কোনো প্রবলেম আছে, তাহলে তো ফেসবুকে যারা ক্লাস দেখছে তাদেরও প্রবলেম হতো, তাই না? তো যারা ইউটিউবে প্রবলেম ফেস করছো, ইন্টারনেটের কারণে সাউন্ড প্রপারলি শুনতে পারছো না, তারা টুপ করে ইউটিউব থেকে ফেসবুকে চলে আসো। আমাদের 10 মিনিট স্কুলের যে মেইন পেজটা, এখানে আমরা ক্লাসটা নিচ্ছি। ফ্যান্টাস্টিক, ঠিক আছে, শিখে ফেলেছি এটা। আমরা সামনেও এইটা মনে রাখো, এই মেথডটা মনে রাখো, আমরা সামনেও এটা কাজে লাগাবো, দেখবো এরপরে আমরা পারি নাকি। 3 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, নিচের কোন বৈশিষ্ট্যটি নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের নয়? এই যে দেখেছো, এই নয়টা কিন্তু ইজ আ ট্র্যাপ। অনেক সময় আমরা পরীক্ষায় তাড়াহুড়া করতে গিয়ে এই নয়টা চোখে দেখি না, তখন আমরা ভুল উত্তর দিই। তখন হচ্ছে আমরা প্রশ্নটা কিভাবে রিড আউট করি জানো? আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিভাবে প্রশ্নটাকে পারসিভ করে। আমরা প্রশ্নটা পড়ি এভাবে, নিচের কোন বৈশিষ্ট্যটি নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের। আমরা প্রশ্ন পড়ি এভাবে, নিচের কোন বৈশিষ্ট্যটি নিয়তি গল্পের বেঙ্গল টাইগারের। তারপর এখানে দেখলাম নিয়তি নির্মম পরিহাসের শিকার, তাড়াতাড়ি এটা প্রথমটাই তাড়াহুড়া করে টিক দিয়ে দিলাম, এবং তখন আমরা ভুল করে ফেললাম। এটা করা যাবে না। এটা হচ্ছে কোনটা নয়, কোনটা নয়, তাই না? তো কোনটা নয় বলো তো? নিয়তি নির্মম পরিহাসের শিকার, বি থালায় করে খাবার দিতে হয়, সি খাওয়ার জন্য অনুরোধ করতে হয়, এবং ডি অল্প বয়স মজবুত শরীর। অল্প বয়স মজবুত শরীর কোনটা হবে বলো তো? তিনের কত হবে বলো? রোমানা বলছে তিনের, মোজাম্মেল হক বলছে তিনের ডি বলছে সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। তিনের ডি বলছে আকলিমা আক্তার। তিনের ডি মনে হচ্ছে, তাই না? তিনের ডি মনে হচ্ছে, এক্স্যাক্টলি, অল্প বয়স মজবুত শরীর। হ্যাঁ, অল্প বয়স মজবুত শরীর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো তিনের মধ্যে কত পেয়েছো তোমরা? 4 নম্বর প্রশ্ন, নামে তালপুকুর ঘটি ডোবে না।
নামেই তালপুকুর কিন্তু ঘটি ডোবে না, মানে পানি এত কম যে আসলে সেখানে একটা ছোট্ট যে ঘটি ওইটাও ডুবে না, এত কম পানি। আচ্ছা, এই প্রবাদের ভাবার্থ, এই প্রবাদের ভাবার্থ মানে এই প্রবাদটার অর্থ বহিঃপ্রিয় নাটকে কোন চরিত্রের প্রতীয়মান? বুঝতে পেরেছো? এটা কিন্তু একটু অনুধাবনমূলক প্রশ্ন, একটু কিন্তু হায়ার ডিফিকাল্টির প্রশ্ন এটা। মানে হচ্ছে বলা হচ্ছে নামে তালপুকুর ঘটি ডোবে না, তার মানে ওই যে একটা কথা শুনেছ না যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এটা হলো ওই রকম অবস্থা যে নাম ডাক আছে কিন্তু আসলে কাজের কাজ করতে পারে না। সেটা কে? বহিপীর, হাতেমালি, হাসেমালি নাকি খোদেজা? কি হবে এটা? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন। দেখি এটা পারি কিনা আমরা। প্রশ্ন নাম্বার 4, সাদিয়া জাহান মুহি বলছে 4-এর এ, তন্নি বলছে 4-এর সি। দেখতে পাচ্ছি তোমরা কেউ কেউ কনফিউজড। ওকে, লেটস সি বাকিদের কি অবস্থা। ক্লিয়ার ভাইয়া বলছে ইয়াসিন আরাফাত, তারপরে অভ্র দাস বলছে 4-এর বি, মুহি বলছে 4-এর এ। আচ্ছা, ওকে, তারপরে সোমা বলছে 4-এর এ, তারপর হচ্ছে ঈশা বলছে 4-এর এ, 4-এর বি বলছে। অল রাইট, দ্য কারেক্ট অ্যান্সার ইজ 4-এর বি, হাতেমালি। 4-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাতেমালি হবে এটার কারেক্ট অ্যান্সার। যে বাইরে থেকে মানে যত গর্জে তত বর্ষে না, তার মানে যত নামডাক শোনা যায়, যত কিছু শোনা যায় তার ব্যাপারে, তত আসলে কেউ যদি কর্মতৎপর না হয় তখন এই কথাটা বলা হয় যে নামে তালপুকুর কিন্তু তাতে ঘটিও ডোবে না। ঠিক আছে, কারেক্ট আনসার দিয়েছে কে কে আমি দেখে রাখি। অরেঞ্জ যেমন কারেক্ট আনসার দিয়েছে 4-এর বি, লিখন 4-এর বি বলেছে, ভেরি গুড। তারপরে হচ্ছে প্রমি হালদার সঠিক উত্তর দিয়েছে। তারপরে আমাদেরকে এরপরে কে 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 সঠিক উত্তর দিয়েছে দেখি। মাহফুজ আক্তারের উত্তরটা ভুল হয়েছে, 4-এর এ। বুশরার উত্তরটা ভুল হয়েছে, 4-এর এ বলেছে। মাইশা বলছে 4-এর এ। আচ্ছা, তারপরে দেখি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমাদের 5 নম্বর প্রশ্ন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সগীর আলী, কি নাম? সগীর আলী কে ছিলেন? এ, শাহবাজপুরের জোয়ান কৃষক, বি, জেলে পাড়ার সাহসী লোক, সি, মেঘনা নদীর দক্ষ মাঝি, নাকি ডি, ঢাকার রিক্সাওয়ালা? সগীর আলী কে ছিলেন? কৃষক, একজন সাহসী লোক, মাঝি নাকি রিক্সাওয়ালা? কে ছিলেন সেই সগীর আলী? দেখি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5। লেটস সি এটা আমরা পারি কিনা। কোশ্চেন নাম্বার 5, 5-এর এ বলেছে আকলিম আক্তার। আকলিম আক্তার বলছে 5-এর এ। ওকে, ঠিক আছে, 5-এর এ বলেছে আকলিম আক্তার। তারপরে আমি দেখি সুইটি বলছে 4-এর বি। আচ্ছা, তারপরে আমাদেরকে রোমান আক্তার বলছে 4-এর বি। ওকে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার আমার মনে হয় 5-এর এ, শাহবাজপুরের জোয়ান কৃষক। 5-এর এ বলছে মুহি, 5-এর এ বলেছে তারপর হচ্ছে রবি বলছে 5-এর এ। ওকে, আমার কাছে মনে হয় 5-এর এ। 5-এর এ হবে না? রাইট, 5-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শাহবাজপুরের জোয়ান কৃষক। শাহবাজপুরের জোয়ান কৃষক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অল রাইট, এই প্রশ্নটা দেখি। সুধালো সেজন, 6 নাম্বার। সুধালো সেজন সাগর হইতে কে অধিক ধনবান, জ্ঞানী বলে বাছা তুষ্ট হৃদয় তার চেয়ে গরিয়ান। চরণ দুটির ভাবের সাথে তোমার পাঠ্য কোন কবিতার ভাবের মিল আছে? আমি একটু তোমাকে প্রথমে, এটা যেহেতু একটু অনুধাবনমূলক প্রশ্ন, একটু কম্পারিজন আছে এখানে, একটু তুলনামূলক আলোচনা আছে, আমি এইটা একটু তোমাকে প্রথমে বুঝিয়ে দিই। প্রথমে বলা হয়েছে সুধালো সেজন, তার মানে সে জিজ্ঞেস করলো। সুধালো মানে হচ্ছে সে, সেজন মানে তো সেজন, সে, আর সুধালো মানে হচ্ছে জিজ্ঞেস করলো। সুধালো সেজন সাগর হইতে কে অধিক ধনবান, মানে সাগরের চেয়েও কে বেশি বিত্তশালী বা কে বেশি বড়লোক। ওকে, তো এটার প্রত্যুত্তরে বা ইন রিপ্লাই, এটার উত্তর দিতে গিয়ে একজন জ্ঞানী মানুষ সে বলেছে, কে বলেছে? একজন জ্ঞানী মানুষ বলেছে বাছা, তার মানে বাছা বলতে হচ্ছে মানে শিষ্য হিসেবে, ও শিষ্য হিসেবে ডেকেছে আর কি, মানে শিষ্য হিসেবে সম্বোধন করেছে যে বাছা তুষ্ট হৃদয়। তুষ্ট মানে কি? তুষ্ট বলতে আমরা একটা শব্দ তো সবাই অবশ্যই জানি, সেটা হচ্ছে সন্তুষ্ট। শব্দটা হচ্ছে সন্তুষ্ট। তার মানে কি?
তার মানে হচ্ছে স্যাটিসফাইড। স্যাটিসফাইড হৃদয় তার হচ্ছে গরিয়ান, তার মানে তার চেয়েও বড়, তার চেয়েও বড় লোক এমন বোঝায়। আচ্ছা, তো এই লাইনটা তো আমি বুঝলাম। এখন বলা হয়েছে চরণ দুটির ভাবের সাথে, তার মানে এই যে দুইটা লাইনের যে ভাবার্থটা সেটার সাথে তোমার পাঠ্য কোন কবিতার, তোমার পড়া কোন কবিতার মিল আছে। জীবন সঙ্গীত, রানার, আশা নাকি পল্লী জননী, কোনটা? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6। দেখি এটার উত্তর দাও। ওকে, সো তারপর দেখি 6, বুশরা বলছে 6-এর এ, মাইশা বলেছে 6-এর এ, ভেরি গুড। তারপর ও না 6-এর এ বলছো, হ্যাঁ হ্যাঁ, না না 6-এর এ তো হবে না। আচ্ছা, অভ্রদার বলছে 6-এর এ, আনোয়ারুল আজিম বলছে গরিয়ান। তারপর হচ্ছে এরপরে দেখি রোমানা আক্তার বলছে সি। তারপর হচ্ছে ফারিয়া মিরা বলছে সি। জাবিয়া হোসেন মেহের বলছে 6-এর সি। ওকে, নুসরাত জাহান বলছে 6-এর সি। জুনায়েদ হোসেন বলছে 6-এর এ। তা কারেক্ট আনসার শুড বি আশা, কারেক্ট আনসার শুড বি সি, আশা। আশা হচ্ছে গিয়ে সঠিক উত্তর হবে। এই দুইটার ভাবার্থের সাথে কোনটা ম্যাচ করে। 7 নম্বর প্রশ্ন দেখি, নিম গাছ কোন ধরনের গল্প? রম্য গল্প? রম্য গল্প না এটা, কেন? কারণ এখানে আসলে এমন কোনো ফানি কিছু বলা হয় নাই, তো এটা হবে না। অনুগল্প মানে কি? একদম ছোট্ট যদি গল্প হয়, একেবারে ছোট, তাহলে অনুগল্প। এটা হতে পারে, সো এটা হতে পারে, কিন্তু এটা পেন্ডিং রাখে অপশনটা। সি হচ্ছে জীবনমুখী গল্প। আমার কাছে এটা আসলে জীবনমুখী গল্প মনে হয় না। জীবনমুখী মানে হচ্ছে একদম জীবনকে রিফ্লেক্ট করে। মানে ফর এক্সাম্পল পদ্মা নদীর মাঝি, একদম পদ্মা পাড়ের মাঝি পাড়ার মানুষজনের একদম দৈনন্দিন জীবন থেকে শুরু করে তাদের আশা, আনন্দ, দুঃখ, বেদনা সব কিছু তুলে ধরলে ওইটাকে আমরা জীবনমুখী গল্প বলতে পারতাম। সো এই নিম গাছকে আমরা জীবনমুখী গল্প বলতে পারছি না। লাস্ট ওয়ান, প্রতীকী গল্প। এইটা হওয়ার সম্ভাবনা আমার কাছে অপেক্ষাকৃত বেশি মনে হচ্ছে। অনুগল্প মানে ছোট গল্প, আর এই প্রতীকী গল্প মানে তো বুঝোই, তুমি একটা জিনিসকে প্রতীক হিসেবে দেখিয়ে অন্য কিছু বলা। তোমরা যখন আর একটু বড় হবা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী এই কবিতাটা যখন পড়বা, তখনও তোমরা বুঝবে যে আসলে প্রতীকী গল্প বা প্রতীকী কবিতা বলতে কি বোঝানো হয়। সো এইটা কি হবে? নাজিয়া বলছে সাথে ডি হবে, মোজাম্মেল হক বলছে সাথে ডি হবে। আচ্ছা, আবারও বলছি, এই লাইভ ক্লাসে কিন্তু সবগুলা প্রশ্নই বিগত বছরের এই 3টা বোর্ডে আসা প্রশ্ন, চট্টগ্রাম, যশোর, বরিশালের বোর্ডের প্রশ্ন। সো এই প্রশ্নগুলো যদি তুমি পেতে চাও আরেকবার রিভাইজ করার জন্য, যেটা করতে হবে, এই লাইভ ক্লাসটা তুমি শেয়ার দিয়ে রাখো, তাহলে আমি ক্লাসের পরে তোমাদেরকে ক্লাসের পিডিএফটা, স্লাইডটা পাঠিয়ে দিব পরবর্তীতে। ঠিক আছে? সাথে ডি বলছো অনেকে, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ সাথে ডি, প্রতীকী গল্প। প্রতীকী গল্প ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। 8 নম্বর প্রশ্ন, চোখ লাল হলে বুধার মধ্যে কি জাগে? এ কান্নার আবেগ, বি অতীত স্মৃতি, সি কিছু করার ইচ্ছা, এবং ডি তীব্র ঘৃণাবোধ। এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8, দেখি এটা পারি কিনা। কি হবে এটা? প্রশ্ন নাম্বার 8, এখনো অনেকে 7-এর উত্তর দিচ্ছে। ওকে, দেখি আমরা 8-এর উত্তর পারি কিনা। ঠিক আছে, লেটস সি। চোখ লাল হলে বুধার ভেতর কি জাগে? আমার মনে হয় কিছু করার ইচ্ছা, এইটা মনে হয় কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের কি মনে হয় দেখি। আচ্ছা, নুসরাত জাহান বলছে 8-এর সি, প্রমি হালদার বলছে 8-এর সি। ওকে, 8-এর সি বলছে, সাফি বলছে পরে দেখে নিবে। রহিমা বলছে 8-এর সি, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 8-এর সি, কিছু করার ইচ্ছা। কিছু করার ইচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখি 9 নম্বর, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে? কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতায় কাদের সম্পর্কে তিনি এই কথা বলেছেন? এ দেশি ভাষার প্রতি যাদের অনুরাগ বা ভালোবাসা নাই, আচ্ছা পেন্ডিং রাখি, বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, হ্যাঁ এইটা হওয়ার সম্ভাবনাটা বেশি। সো এটাকে একটু ডাবল মার্ক করে রাখি। সি দেশি ভাষায় বিদ্যা লাভ করে যারা তৃপ্ত নয়, এই কথাটা আসলে কবিতায় ওভাবে তুলে ধরা হয় নাই। আর ডি নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায়, মানে মাইকেল মধুসূদন দত্তের মতো, না এইটা আসলে বলে নাই। সো আমাদের অপশন এইটা অথবা এইটার মধ্যে কোনো একটা হওয়া উচিত।
বুঝতে পেরেছো? যখন তুমি তোমার পরীক্ষা দিতে যাবা তখন তোমার 4টা অপশন নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি প্রথমেই যে কোনো 2টা অপশন এভাবে একেবারে এলিমিনেট করে দিতে পারবা। এবং অনেক সময়, বেশিরভাগ সময় দেখবে যে কোনো 2টা অপশন নিয়ে কনফিউশনটা, তোমার 4টা অপশন নিয়ে আসলে কনফিউজড হওয়া মানে তোমার প্রস্তুতির অবস্থা খুবই খারাপ, এমনটা তোমাদের হবে না। তুমি দেখবা যে তুমি 4টার মধ্যে 2টা অপশন শুরুতেই বাদ দিয়ে দিতে পারবা, 2টা অপশনই হয়তো বা কনফিউশন থাকতে পারে। সো তখন তুমি বাকি 2টা একেবারে পুরোপুরি বাদ দিয়ে এই 2টাতে ফোকাস করবা, কোনটা হওয়ার সম্ভাবনাটা বেশি। আমার কাছে মনে হয় কোনটা দেখি তো, 9 এর বি, বিশাল বলেছে 9 এর বি 2 হবে স্যার, হাই খান বলেছে 2 হবে, ফাবিয়া ইসলাম বলছে 9 এর বি, আমারও মনে হয় 9 এর বি হবে। আমারও মনে হয় যে ডাবল মার্ক করেছে না, আমারও মনে হয় 9 এর বি, বাংলায় জন্মগ্রহণ করে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে। ইয়াস, আমাদের সবার উত্তর সঠিক হচ্ছে, ফ্যান্টাস্টিক, স্প্লেন্ডিড, ফাটাফাটি। ওকে, তারপরে দেখি কোশ্চেন নাম্বার 10, মহেশ গল্পে গফুর ব্রাহ্মণ তর্করত্নের পায়ের কাছে বসিয়া কাহন 2 খড় ধার চাইতে গেলে তর্করত্ন তীরবৎ মানে তীরের গতিতে পিছাইয়া গিয়া কহিলেন, মর, ছুঁয়ে ফেলবি নাকি, তার নেই, ধরিস না আমাকে, আমাকে ধরলে আমার অলক্ষণ হবে। আচ্ছা, এই ধরনের কথা যে বলেছে উদ্দীপকের তর্করত্নের আচরণে অভাগীর স্বর্গ গল্পের, আচ্ছা এই হলো আমাদের অভাগীর স্বর্গ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? এ সামন্তবাদ, বি জাতিভেদ, সি নিপীড়ন, আর ডি পণ প্রথা মানে যৌতুক। সামন্তবাদ বলতে আমরা বুঝি হচ্ছে জমিদারি প্রথা। সো এইটা আসলে হয় নাই, এইটা হয় নাই, এটাও হয় নাই, এটার কারেক্ট আনসার হওয়া উচিত জাতিভেদ, বর্ণ প্রথা, জাতিভেদ বা বর্ণ প্রথা, জাতিভেদ বা বর্ণ প্রথা। ঠিক আছে, কারেক্ট আনসার কি? ইয়াস, জাতিভেদ বা বর্ণ প্রথা। তার মানে আমি যদি চট্টগ্রাম বোর্ডে 2024 সালে পরীক্ষা দিতাম, আমি প্রথম 10-এ 10 পেতাম। তো তোমরা আর কারা কারা 10-এ 10 পেয়েছো বলো তো দেখি, আমি এবার একটু কমেন্ট দেখি। আর আবারও বলছি, লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, তাহলে পরবর্তীতে তোমরা কি করতে পারবা, পরবর্তীতে তোমরা হচ্ছে আবার এটা রিভাইজ করতে পারবা, নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা দেখে নিতে পারবা। আর আমিও তোমাদেরকে, যারা লাইভটা শেয়ার দিবা, আমিও তোমাদেরকে এই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেবো। না হলে তো তোমাকে কিভাবে পাঠাবো, বুঝবো কিভাবে কে লাইভ ক্লাসটা, মানে কে আমার এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আর কে এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট, এটা আমি বুঝবো কিভাবে? তখন তো পাঠাতে পারবো না। এই জন্য শেয়ার দিয়ে রাখো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার এই স্টুডেন্টটা যেহেতু ক্লাস শেয়ার দিয়েছে, নিশ্চয়ই ক্লাসটা করেছে, কারণ ক্লাসই তো বলেছি শেয়ার দিতে, এই কারণে শেয়ার দিয়ে রেখেছে। 11 নম্বর প্রশ্ন। ওকে, 11 নম্বর প্রশ্ন দেখি তো, মহেশ গল্পে, আমরা কিওয়ার্ডগুলো মার্ক করে ফেলবো। মহেশ গল্পে গফুর ব্রাহ্মণ তর্করত্নের পায়ের কাছে বসিয়া, হ্যাঁ এটা তো একই লাইনই, ফেলবি নাকি, উক্ত দিকটি প্রকাশ পেয়েছে যে বাক্যে, মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে, সব ব্যাটারে এখন বামুন কায়েত হতে চায়, দুলের মরার কাঠ কি হবে শুনি। তার মানে আমরা দেখো এই 2টা প্রশ্ন কিন্তু রিলেটেড, এই যে আমাদের 10 নম্বর প্রশ্নটা আর আমাদের 11 নম্বর প্রশ্নটা, এই 2টা কোশ্চেন একে অপরের সাথে সম্পর্কিত। তো আগের প্রশ্নটার উত্তর আমরা পেয়েছিলাম হচ্ছে জাতিভেদ বা বর্ণপ্রথা, জাতিভেদ বা বর্ণপ্রথা, আগের প্রশ্নটার উত্তর পেয়েছি। এখন তাহলে আমাকে এই প্রশ্নটাতে খুঁজতে হবে যে এইখানে অপশন 2, 3, 1, 2, 3 এর মধ্যে কোনটার মধ্যে বর্ণপ্রথাটা রয়েছে। এ মুখে একটু নুরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি থেকে, আমার কাছে মনে হয় এটাতে আছে জাতিভেদ, যে আসলে সে একটা ভালো সৎকার বা তার মৃত্যুর পরের যে সকল আচার অনুষ্ঠান ব্রাহ্মণদের ক্ষেত্রে যেরকম হয় সেরকমটা আসলে সে ডিজার্ভ করে না, এরকম একটা কথা প্রথম অপশনে বলা হয়েছে। সো এটা আমি কারেক্ট ধরলাম, সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়, তার মানে এখানেও কিন্তু জাতিভেদের কথা বোঝানো হয়েছে। আর লাস্ট ওয়ান, দুলের মরার কাঠ কি হবে শুনি, তার মানে এখানেও কিন্তু বর্ণপ্রথাকেই আমার কাছে মনে হচ্ছে ফোকাস করা হয়েছে। তার মানে অপশন 1, 2, 3 তিনটাই কারেক্ট হওয়ার কথা, এখানে কোনোটাই আমি ভুল খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় এইটা কারেক্ট আনসার, তোমাদের কি মনে হয়? আচ্ছা হ্যাঁ, আমার মনে হয় এইটা কারেক্ট আনসার, তোমাদের কি মনে হয়? আচ্ছা অনেকেই ওকে, যারা ডি বলেছ, যারা বলেছ অপশন ডি, তাদের উত্তর ভুল হয়েছে। যারা বলেছ অপশন ঘ অথবা ডি, সবার উত্তর ভুল হয়েছে। কেন? কারণ এটা হচ্ছে গ, এটা কি, এটা ঘ। তাহলে তোমরা যারা এই দিকে দেখে এটাকে ডি মনে করেছো, তাদের উত্তর সবার ভুল হয়েছে, তারা আমার ট্র্যাপের ফাঁদে পড়ে গেছো। সো তার মানে বোঝা গেল যে তোমরা
পরীক্ষায় তোমাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা অলরেডি একটু একটু হলেও আছে, সেটা হচ্ছে তাড়াহুড়া করার অভ্যাস এবং কোনো কিছু হেস্টিভাবে কাজটা করা, তার মানে ভালো মতো দেখে শুনে কাজ না করা, তাড়াহুড়ার মধ্যে কাজটা করা। এই জন্যই কিন্তু তোমরা দেখো না এখানে এটা অপশন গ ছিল। তোমরা ঠিকই বের করতে পেরেছো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান, কারেক্ট অ্যান্সার, কিন্তু তোমরা উত্তর বলেছো ভুল। কি কেমন কট খেলা সবাই? কট খেয়েছো কে কে? হাত তোলো দেখি। কট খেয়ে গেছো কে কে? হ্যাঁ, বেলায়েত হোসেন বাচ্চা, আল্লাহ এটা কেমনে হলো? কে কে কট খেয়েছো বলো দেখি, ধরা খেয়েছো? আচ্ছা, আকিব সন্ধি কান্নার ইমোজি দিচ্ছে, ভুল হয়েছে। ফানি সংগঠন হাত তুলেছে, ওকে। নুসরাত জাহান হাত তুলেছে, ইয়াসিন আরাফাত হাত তুলেছে, আমি মুহি ভুল করেছে, আমির ভুল করেছে, আমি ভুল করেছি বলছে সন্ধি, এইটা কোনো কথা? বুশরা বলেছে, আকলিম আক্তার বলছে ডান, আমি কট খেয়েছি। আচ্ছা, মোজাম্মেল হক হাত তুলেছে, নুসরাত জাহান কট খেয়েছে। তার মানে বুঝছো তো, আমরা যখন পরীক্ষার প্রশ্নের উত্তর দিব, দেখো তোমার পরীক্ষায় যদি তোমাকে এমসিকিউ সলভ করার জন্য তোমাকে যদি 30 মিনিট সময় দেওয়া হয়, তুমি যদি 30 মিনিট সময়ের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট না করে তুমি মনে করো সবাইকে দেখাই দিবা তোমার ক্লাসরুমে যে আমি সবার চেয়ে ভালো পারি, সবার চেয়ে দ্রুত, 15 মিনিটে তুমি যদি তাড়াহুড়া করে এমসিকিউ দাগিয়ে বের হয়ে যাও, এতে কিন্তু কোনো লাভ নাই, এতে কোনো বীরত্বের কিছু নাই। তোমাকে একটু ধীরে সুস্থে অ্যান্সারগুলো করতে হবে, এবং যেগুলো কনফিউজিং প্রশ্ন আমি কি করতাম জানো, যে প্রশ্নগুলো একটু কনফিউজিং এগুলো হচ্ছে আমি এভাবে প্রশ্নের পাশে মার্ক করে রাখতাম। এই যে মানে মনে করো প্রশ্নে এভাবে মার্ক করে রাখতাম যে এটা এখনো আমার বাকি আছে, পরে এসে আমি মানে একদম লাস্টে গিয়ে ওগুলো আমি আবার দেখতাম। তারপরে দেখো 12 নম্বর, দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র বহিপীর নাটক উক্তিটি কে করেছে? বহিপীর, হাতেম আলী, হাশেম আলী নাকি খোদেজা? কে করেছে এটা? 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, ফাবিয়া ইসলাম বলছে স্যার আপনি এভাবে কট দিতে পারলেন? অবশ্যই, তোমাদেরকে একটা রিয়েলিটি চেক দিলাম যে তোমাদের আসলে টেন্ডেন্সিটা কিরকম, তাড়াহুড়া করার টেন্ডেন্সি, বুঝেছো? সো এই টেন্ডেন্সিটা থাকলে কিন্তু শুধু এসএসসি না, যে কোনো পরীক্ষায় তোমরা স্ট্রাগল করবা। হ্যাঁ, এটা বলো। মুহি বলছে 12 এ, ওকে। রনি বলছে বুঝতে পারলাম না, কি বুঝো নাই বলো, বুঝিয়ে দিব। আফরিন বলছে 12 এ, 12 এ, 12 এ, 12 এ, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ বহিপীর নাটকে এই উক্তিটি বহিপীরই করেছে। বহিপীর নাটকে এই কথাটা বহিপীর নিজেই বলেছে। ভেরি গুড, ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সে যেন ছায়াময়ী মানবী মমতাদি, আচ্ছা কিওয়ার্ডটা সবসময় মার্ক করে ফেলবা। মমতাদি সম্পর্কে লেখকের এই মন্তব্যের কারণ কি? মমতাদির এ মৌনতা, 2 লৌকিকতা, এটা মনে হচ্ছে ভুল, আর 3 কর্মনিষ্ঠা, এটাকে আমি রাইট দিলাম। সো আমি অপশন 2 যেখানে যেখানে আছে আমার কাছে মনে হয় অপশন 2টা ইনকারেক্ট। সো অপশন 2টা আমি কেটে বাদ দিতে চাই। বুশরা বলেছে নিউ ইয়ারের প্রথম ক্লাসে এভাবে কট দিলেন? তোমাদের সাথে অনেকের সাথে আমার প্রথম দেখা, এই জন্য প্রথম দেখাই আমার ম্যাজিক দেখিয়ে দিলাম। আচ্ছা, তো আমার কাছে মনে হয় এখানে অপশন 2টা স্টেপ 1 আমার কাছে মনে হচ্ছে এইটা ইনকারেক্ট, এটা মনে হয় ভুল। তো দেখি তো কোথায় কোথায় 2 আছে। 1 আর 2, তো এটা কাটলাম। 1 3 এইটা হতে পারে, সো এটাকে আমি পেন্ডিং রাখলাম। 2 আর 3, 2 যেহেতু আছে কেটে বাদ দিলাম। 1 2 3 এইটাও কেটে বাদ দিলাম। ঠিক আছে। তো আমার মনে হচ্ছে এইটা সঠিক উত্তর, বি। দেখে নিও কিন্তু, আমার কাছে মনে হয় বি সঠিক উত্তর। বি সঠিক উত্তর, তোমাদের কাছে কি মনে হয়? 13 বি, 13 বি, 13 বি। আচ্ছা, কারেক্ট অ্যান্সার হচ্ছে 13 বি, খ কারেক্ট অ্যান্সার। দেখেছো, জাস্ট তুমি ফার্স্টে এইটা কেটে বাদ দিতে পারলেই কিন্তু খুব সহজে পৌঁছে যাওয়া যায়। আমরা কি এই আইডিয়াটা ক্লিয়ার? আমরা একটু এবার কমেন্টে বলো তো, প্রশ্ন সলভ করা থামিয়ে এইবার আমাকে একটু বলো তো, এরপরে এসএসসি হোক এইচএসসি হোক বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে তুমি আর কখনো আটকাবা কিনা? এরপরে যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে যেটাকে বলা হচ্ছে বহুপদী, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে তুমি এরপরে আর কখনো আটকাবা কিনা বলো তো? আটকাবা? আমার তো মনে হয় না। পারবো না? ক্লিয়ার, ভেরি গুড।
ঠিক আছে, তারপরে দেখি এরপরে কি করা যায়। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন, কি রিকোয়েস্ট করেছেন? এ, নিরবধি বয়ে চলতে, বি, বঙ্গজ জনের কানে গান গাইতে, সি, প্রজারূপে রাজাকে কর দিতে, একটাই বাকি আছে, এটাই হওয়া উচিত, দেখি দাও, প্রেম ভাবে তাকে স্মরণ করতে। হ্যাঁ, এটাই কারেক্ট আনসার মনে হচ্ছে, দেখি তোমরা বলো তো কারেক্ট আনসার হবে কিনা এটা। এখন থেকে আর আটকাবো না, রিয়া ইসলাম বলেছে, ভেরি গুড। হ্যাঁ, বিশাল বলছে এই টিপস ইউজ করলে কখনোই আটকাবো না ইনশাল্লাহ। তো আমরা দেখি এটা সঠিক উত্তর কি। এটা সঠিক উত্তর হচ্ছে ডি, প্রেম ভাবে তাকে স্মরণ করতে তিনি মিনতি করেছেন। পেরেছি আমরা 14টা। হ্যাঁ, 14 ডি। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন চরিত্রটি পল্লীমায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে? 15 নম্বর প্রশ্ন, জানার ইমাম, অভাগী, সর্বজয়া, খোদেজা কোনটা পল্লী মায়ের মানে হচ্ছে গ্রামের একজন মায়ের শাশ্বত রূপ, মানে একদম সবসময়। শাশ্বত রূপ বলতে হচ্ছে একদম আবহমান কাল ধরে, যেটা শাশ্বত বলতে কি বোঝায়, যেটা আবহমান কাল ধরে রয়েছে। আবহমান কাল ধরে যেটা আছে সেটাই হচ্ছে শাশ্বত। এখন সেরকম মা কে? জাহানারা ইমাম, অভাগী, সর্বজয়া নাকি খোদেজা? সৈকত সারোয়ার বলেছে ওর নামটা একটু বলতে, বললাম সৈকত সারোয়ারের নাম। পায়েল বলছে 15C, তুরিন বলছে 15C, আচ্ছা সাকিবা বলছে 15C, প্রতিভা দাস বলছে 15C। ওকে, আমরা চেক করে নেই 15-র কত হবে। 15-র সঠিক উত্তর হচ্ছে 15C, কারেক্ট, সর্বজয়া। নিচের কোন চরিত্রটি পল্লীমায়ের শাশ্বত রূপ হয়ে উঠেছে? সর্বজয়া, দুর্দান্ত। 16 নম্বর, কাদের চেহারা বুধার বুকের মধ্যে গেঁথে আছে? এ, যারা কলেরায় মারা গেছে, বি, যারা গ্রাম ছেড়ে পালিয়েছে, সি, যারা মিলিটারিতে সাহায্য করেছে, আমার মনে হয় এইটা, যারা মিলিটারির গুলিতে মারা গেছে। 16 নম্বর আমার মনে হয় ডি হবে। তোমাদের কি মনে হয় দেখি বলো তো, 16 কি হবে? 16 16D, 16D। আয়শা সিদ্দিককে বলছে এখনো 15C, 16D বলছে নুসরাত, তাসনিম তমা বলছে 16D, সোমা প্রধান বলছে 16D, শাফি কাকে যেন খুঁজছে জানি না কেন, সাদিয়া বলছে 16D, সাগর বলছে 16D, প্রমিও বলছে 16D, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 16D, যারা মিলিটারি গুলিতে মারা গেছে। দেখেছো আমি কিন্তু ঠিকই পারছি সবগুলা। আচ্ছা, এইটা একটু দেখি। 17 নম্বর, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। কবিতার অংশটি, এই যে 2 লাইনের যে কবিতার অংশটা, এইটা জীবন সঙ্গীত কবিতার কোন ভাবের প্রতিফলন ঘটায়? এ, সংসার, অপশন 1, সংসার বিভাগী হওয়ার প্রতি নিরুৎসাহ, আচ্ছা নিরুৎসাহ কিন্তু উৎসাহ না, নিরুৎসাহ, পারিবারিক মায়ে আবদ্ধ থাকার প্রয়োজনীয়তা, দারাপুত্র, আচ্ছা ভাইয়া দারা মানে কি? দারা মানে হচ্ছে স্ত্রী, ওয়াইফ, দারাপুত্র পরিবারের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। নিচের কোনটি সঠিক বলো? অপশন 1, 2, 3 কোনটা সঠিক? এখানে দেখো, এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন দেখি পারি কিনা। অদিতি পল বলছে 17-র এ, নজরুল ইসলাম বলছে 17-র এ, মানে অদিতি পল এইটা বাদ দিচ্ছে। অদিতি পল বলছে, অদিতি পল নজরুল 3 নাম্বার বাদ দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3 কোনটা হবে দেখি পারো কিনা। ঈশা জাহান বলছে 17-D, ওকে। এইবার আমি দেখি কারেক্ট অ্যান্সার কোনটা। এক্স্যাক্টলি অর্পিতা পল নজরুল কিন্তু সঠিক উত্তরটা দিয়েছিল, অর্থাৎ 3 হচ্ছে ইনকারেক্ট, 3 হচ্ছে ভুল। দারাপুত্র পরিবারের কথা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া মানে দুশ্চিন্তিত হয়ে যাওয়া, টেনশনে পড়ে যাওয়া, এইটার কথা কিন্তু আসলে বলা হয় নাই। পারবো? ভেরি গুড। অরাতি শব্দের অর্থ কি? 18 নম্বর, শত্রু, ঘাড়, অত্যাচার নাকি অভিভূত? আমার মনে হয়, জাস্ট গেস, মনে করো আমি পারি না, না পড়ে আসছি, আমার মনে হয় এইটা হবে। দেখি তোমাদের কি মনে হয়। অরাতি মানে কি? এটা হচ্ছে আমাদের 18 নম্বর প্রশ্ন। অরাতি শব্দটির অর্থ কি? অরাতি শব্দটির অর্থ কি? 18-র এ। আচ্ছা নুসরাত জাহান মনে হয় আমারটা দেখে দেখে বলছে 18-র এ। আমি কিন্তু শিওর না 18-র এ হবে কিনা, দেখি তোমরা বলো।
আমি মনে করো না পড়ে পরীক্ষা দিতে আসছি আজকে, আন্দাজে বললাম 18 রে। দেখি প্রতিভা দাসও বলছে 18 রে, আরে আন্দাজে হয়ে গেল নাকি আমার। এস এম আমির বলছে 18 এ, না এবার তো একটু কনফিডেন্স বোধ হচ্ছে নিজের মধ্যে, একটু আমি কি হুনুরে ভাব আসছে যে আরে না পড়েও পারি। 18 এ। আয়শা সিদ্দিকা বলছে 18 এ, 18 এ বলছে। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ইয়াস, না পড়েও পেরেছি শত্রু। তোমরা কিন্তু এখান থেকে ইন্সপায়ার্ড হও না, তোমরা না পড়লে পারবা না, কারণ আমি অনেক দিন ধরে পড়াই দেখে আমি না পড়লেও পারি, কিন্তু তোমরা তো প্রথমবারের মতো এসএসসির জন্য পড়ছো, তোমরা কিন্তু না পড়লে পারবা না। তারপরে 19 নম্বর, পল্লীজননী কবিতায় কোনটিকে অকল্যাণের, কিসের প্রতীক? অকল্যাণের প্রতীক বলা হয়েছে? মশার ভন ভন, হুতুমের ডাক, কানাকুয়োর ডাক, বাদুরের পাখা, ঝটপটানি। এইটা অথবা এইটার মধ্যে মনে হয় একটা অ্যান্সার হবে। হ্যাঁ, কোনটা হবে? 19 নম্বর দেখি, কোশ্চেন নাম্বার 19। একজন সিলেট থেকে দেখছে, হ্যালো সিলেট। নুসরাত জাহান বলছে 19-এর বি। ওকে, 19-এর বি বলছে হুতুমের ডাক। আচ্ছা, তারপর হচ্ছে সৈকত সরোয়ার বলছে 19-এর বি। আরিফিন মুনমুন বলছে 18-র বি। আচ্ছা, সাকিবা বলে, পায়েল বলছে 19-এর বি, 19-এর বি। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অলক্ষণে। এখানে হুতুম পেঁচাকে বোঝানো হয়েছে, হুতুমের ডাক, এইটাই হচ্ছে আমাদের অলক্ষণে, 19-এর বি। 20 নম্বর প্রশ্ন, তোমাতে রয়েছে সকল কেতাব, কেতাব মানে হচ্ছে বই, সকল কালের জ্ঞান মানে সকল সময়ের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে, সখা খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কবিতাংশটি কোন কবিতা? সবসময় এটা মার্ক করে নেবা, এটা মানুষ কবিতার কোন ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? সামাজিক দায়বদ্ধতা, প্রতিবাদী চেতনা, মানুষের শ্রেষ্ঠত্ব, স্রষ্টার মাহাত্ম্য। কোনটা হবে? 20 নম্বর প্রশ্ন, সামাজিক দায়বদ্ধতা, প্রতিবাদী চেতনা, মানুষের শ্রেষ্ঠত্ব নাকি স্রষ্টার মাহাত্ম্য? 20-এ সি বলছে রহিমা ইসলাম। রহিমা যদি বলে তাহলে মনে হয় 20-এ সি হবে, কারণ রহিমা এখন পর্যন্ত একটা উত্তরও ভুল দেয় নাই। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ রহিমার উত্তরটাই সঠিক হয়েছে, 20-এর সি, মানুষের শ্রেষ্ঠত্ব। ফ্যান্টাস্টিক। শাফি কিন্তু একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিচ্ছে না, শাফি শুধু দুষ্টুমি করছে কমেন্টে। শাফির সাথে যদি গার্জিয়ানরা থাকে, শাফির গার্জিয়ানকে বলছি আপনার ছেলে একদমই পড়ালেখা করছে না, খালি দুষ্টুমি করছে ক্লাস দেখার নাম করে, আগেই বলে দিলাম, যাতে পরে বলতে না পারে যে ফারহান ভাইয়ের ক্লাস করেও কেন বাংলায় ফেল করলো আমার ছেলে। ঠিক আছে, এই জন্য আগেই বলে দিলাম, দায় মুক্তি। আর দুষ্টুমি করবা শাফি? সাবরিনা বর্ষা 20-এর সি বলেছে। তারিকুল ইসলাম বলছে 20-এর সি, 19-এর খ। ওকে, আমরা এখন 21 নাম্বার দেখি, তোমাতে রয়েছে সকল কেতাব। আচ্ছা হ্যাঁ, উক্ত ভাব নিচের কোন চরণে, কোন লাইনটাতে এটা প্রকাশ পেয়েছে? এ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়। সি, শব্দারের খোলা রবে, চালা ছাতুরি শাবল চালা। আর ডি, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে, গাহে মানে হচ্ছে গায়ে, স্বার্থের জয়। কোনটা হবে? এখানে কোনটা হবে? এটা হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্ন। কি হবে এখানে? মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, শব্দার এর খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। কোনটা হবে? 21-এর এ বলছে রোকেয়া। অঞ্জনা পল বলছে 21-এর এ। আচ্ছা, আমরা কারেক্ট আনসার দেখে নেই, 21-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। ফ্যান্টাস্টিক, সবাই পারছে সঠিক উত্তর। 22 নম্বর, কোন মানুষ হঠাৎ আশাতীত মানে আশার অতীত কাজ করতে পারে? বহিপীর নাটকে এই উক্তিটি কে করেছে? তাহেরা, হাশেম আলী, বহিপীর নাকি হাতেম আলী? কে বলেছে এই কথাটা? কোন মানুষ হঠাৎ আশাতীত, আশার চেয়েও বেশি, আশাতীত মানে আশাতেও ছিল না এরকম কিছু কাজ করতে পারে। বহিপীর নাটকে এই উক্তিটি কে করেছে? দেখি কারেক্ট অ্যান্সার কি। আচ্ছা, সুক্তারা বলছে 22-এর সি, তারপরে সোমা প্রধান বলছে 22-এর সি, সাদিয়া জামান বলছে 22-এর সি, সবাই মোটামুটি 22-এর সি বলছে। সো কারেক্ট অ্যান্সার অবশ্যই 22-এর সি, বহিপীর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, তোমরা তো ভালোই পারো প্রশ্ন। 23 নাম্বার, শুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? এ,
পিতামাতার নীরব হৃদয়ভার ভেবে, বি বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে, সি তাদেরকে একঘরে করতে চায় বলে, এবং ডি সে মায়ের গর্ভ কলঙ্ক এই কথা মনে করে। কোনটা হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 23। প্রশ্ন নাম্বার 23। জান্নাতুল ফেরদৌস শুক্রবার বলছে 23-এর বি, মোজাম্মেল হক বলছে 23-এর বি, তারপর সারাফ হামজা বলছে 23-এর এ, ফাবিয়া ইসলাম বলছে 23-এর বি, সোমা প্রধান বলছে 23-এর বি, 23-এর এ বলছে সাদিয়া জাহান মুহি, তারপর হচ্ছে ঝিনুক বলছে 23-এর এ, তানিয়া মির্জা বলছে 23-এর বি, আজাদ বলছে 23-এর ডি। আচ্ছা দেখি কোনটা হবে। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিধাতার অভিশাপ স্বরূপ সে নিজেকে মনে করে বলেই সে মানুষের দৃষ্টিপথ থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখতে চায়, যাতে তার সাথে কারো দেখা না হয়। 24 নম্বর প্রশ্ন, জুতা আবিষ্কার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তার মানে বুঝো, পাঠ পরিচিতির যে উৎস রয়েছে সেই উৎস থেকে সরাসরি এসএসসিতে প্রশ্ন আসে। সো এই এসএসসির জন্য তোমার যেই উৎসটা পাঠ পরিচিতি থেকে পাওয়া সেটা খুব ইম্পর্টেন্ট। জুতা আবিষ্কার কোথা থেকে নেওয়া হয়েছে? চিত্রা, বলাকা, কল্পনা নাকি খনিকা? চিত্রা, বলাকা নাকি খনিকা, কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? কোথা থেকে নেওয়া হয়েছে? জুতা আবিষ্কার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমার মনে হয় কল্পনা। তোমাদের কি মনে হয়? 24-এর সি। আচ্ছা, এস এম আমির বলছে 24-এর সি। আচ্ছা, কল্পনা। মাহি বলছে সি, মোজাম্মেল হক বলছে 24-এর সি, তারপরে সাকিবা বলছে 24-এর সি, অনামিকা বলছে 24-এর সি। ওকে, আমার যা সঠিক উত্তর তাই আমার গেস ছিল 24-এর সি, কল্পনা। 25 নাম্বার, আজ আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না বলতে বোঝানো হয়েছে এ সভ্যতার উন্নয়নে প্রাকৃত জনের অবদান, ওকে, দেশ গঠনে আমজনতার প্রয়োজনীয়তা, এবং 3 জাতি গঠনে সাধারণ মানুষের গুরুত্ব। বলো, তোমরা বলো 1 2 3 কোনটা হবে? কোশ্চেন নাম্বার 25 মনে আছে তো? স্টেপ 1 এখানে কোনটা ভুল দেখবা, স্টেপ 2 এখানে যেটা ভুল সেটা এখান থেকে সবগুলো থেকে কেটে দিবা, তাহলে তোমরা সঠিক উত্তরে পৌঁছাতে পারবা। মোজাম্মেল হক বলছে 25-এর সি, নিশাত রিমি বলছে 25-এর সি, জব আক্তার বলছে 25-এর বি। আচ্ছা দেখো, কিন্তু এখানে কিন্তু এটা ডি, এইটা কিন্তু ডি, আর এটা কিন্তু সি, বুঝছো? হ্যাঁ, এখানে কিন্তু একটা ট্র্যাপ আছে। কারেক্ট অ্যান্সার কোনটা? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে এই যে এইটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি। তিনটাই কারেক্ট, এইটা, এটা, এইটা। হ্যাঁ, ভেরি গুড। নুসরাত জাহান যেমন পেরেছে 25-এ সি বলেছে। যারা যারা এইবারও ভুল করেছো তাদের আসলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, যারা যারা এইটা কারেক্ট অ্যান্সার বুঝেছো কিন্তু লিখেছো ডি, তারা এইবারও ভুল করেছো, কট খেয়েছো। চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধচোখ চরণটিতে ঝর্ণার কোন রূপের কথা ফুটে উঠেছে? সৌন্দর্য প্রিয়তা, ছন্দময়তা, গতিময়তা নাকি কল্পনা বিলাসিতা? চকর কি? চকর একটা পাখি। এই পাখিটা কি চায়? চকর পাখিটা হচ্ছে চন্দ্রমা চায়, মানে হচ্ছে পূর্ণিমা চায়। আমরা চাই মুগ্ধচোখ চরণটিতে ঝর্ণার কোন কবিতার? ঝর্ণার কোন দিকটা ফুটিয়ে তোলা হয়েছে? সৌন্দর্য প্রিয়তা, ছন্দময়তা, গতিময়তা, কল্পনা বিলাসিতা, কোনটা? হ্যাঁ, আবু তালহাও সঠিক সি উত্তর দিয়েছে, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার কোনটা? চকর চাই চন্দ্রমায় আমরা চাই মুগ্ধচোখ চরণটিতে ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে? ঝর্ণার কল্পনা বিলাসিতা রূপটা এখানে ফুটে উঠেছে। ঝর্ণার কল্পনা বিলাসিতা রূপটা এখানে ফুটে উঠেছে। 27 নাম্বার, আমি যার তার কাছে হাত পাতি না বুধার এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? এইটা কথা শুনেই আমার কাছে মনে হচ্ছে এটা আত্মমর্যাদা বোধ। তোমাদের কাছে কি মনে হয়? 27 নাম্বার, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা প্রশ্ন পড়ার 1 সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে যাবে, এবং এই ধরনের প্রশ্নগুলাই পরীক্ষায় তোমার টাইম সেভ করবে।
পরীক্ষায় তোমাদের পরীক্ষা দেখবা না যে সবগুলো প্রশ্নই কঠিন এসেছে, সবগুলো প্রশ্ন সহজ এসেছে। কিছু প্রশ্ন সহজ হবে যেগুলো তুমি একদম 2-3 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলতে পারবে, আর কিছু প্রশ্ন একটু কঠিন জটিল হবে যেটা তোমার চিন্তা ভাবনা করতে একটু সময় বেশি লাগবে। বাট দুইটা ধরনের কোশ্চেনেরই মান হচ্ছে এক, এই জন্য শুরুতে যে প্রশ্নগুলো সহজ সরল সেগুলো একটানে করে ফেলবা। মানে প্রথম 30টার মধ্যে মনে করো আমি যেটা করতাম প্রথম 5-7 মিনিটে 20টা দাগায় ফেলতাম, যদি পারতাম আর কি। না পারলে তো ভিন্ন ভিন্ন আলাপ। যদি পারতাম প্রথম 5-7 মিনিটে 20টা দাগায় ফেলতাম। এরপরে যে বাকি সময় রয়েছে, এরপরে যে মনে করো আরো 23 থেকে 25 মিনিট সময় আছে, সেইটার মধ্যে 8-10টা প্রশ্ন আমি তখন বসে বসে চিন্তা করতাম। এক একটা প্রশ্নে প্রায় 2.5 মিনিট করে সময় পেতাম। এক একটা জটিল প্রশ্নে প্রায় 2.5 মিনিট করে তখন সময় পেতাম। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, ফেরদৌসি বলেছে কারেক্ট অ্যান্সার হচ্ছে আত্মমর্যাদা বোধ। কারেক্ট। 28 নাম্বার দেখি, নির্ধন মানে যার ধন সম্পত্তি নাই, গরিব কামনা করে শত মুদ্রা হয় তার, সহস্র পাইতে আশা 100 আছে যার, পাইলে হাজার ইচ্ছা লক্ষপতি হইবার, শত লক্ষ পায় সাত লক্ষপতি যিনি তার। কবিতাংশটির ভাব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি তুলে ধরে। মানে এখানে কি বলেছে, এখানে যদি আমি পুরো কবিতাটা পড়ি, এখানে বলেছে লোভের কোনো বা মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। মানুষ যত পায় তত আরো চায়, চাওয়া পাওয়ার কখনো কোনো শেষ নাই। যে বেচারা গরিব, যার 1 টাকাও নাই, সে চায় যে তার 100টা টাকা হোক। যার 100 টাকা আছে সেভাবে আমার যদি 1000 টাকা হইতো, যার 1000 আছে সেভাবে ইস আমার ব্যাংক ব্যালেন্সে যদি 1,00,000 টাকা থাকতো, আর যার 1,00,000 টাকা আছে সেভাবে কোটি টাকার চিন্তা করে। বুঝতে পেরেছ? এইটাই এখানে বলেছে। তো 28 নম্বরের উত্তর দাও। লেফাফা দুরুস্তি, প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি, জীবসত্তার ঘরে বিশৃঙ্খলা, অর্থ চিন্তার নিগড়ে সবার বন্দি দশা। হবে কিনা এটা? সবাই ডি বলছে, এটা সবাই ডি বলছে। আচ্ছা, আজাদ বলছে ডি, রহিমা বলছে 28-এর ডি। আচ্ছা, আপনি একটু সাইডে যান, মাহাবিব বলেছে। ওকে, থ্যাঙ্কস ফর দ্য ফিডব্যাক। বলতেই সরে গেছে লাভ দিয়ে, একদম গোলকিপারের মতো। সোনিয়াও বলছে 28-এর ঘ। অচেনা জীবন বলছে 28-এর ঘ। কারেক্ট অ্যান্সার কোনটা? 28-এর ঘ। অর্থ চিন্তার নিগড়ে মানে অর্থের পাল্লায় সবার জীবনটা বন্দি, অর্থের চিন্তায় সবার জীবনটা বন্দি। আচ্ছা, এরপরে দেখো উক্ত দিকটি আমাদের, প্রশ্ন হচ্ছে এতটুকু, উক্ত দিকটি আমাদের এ জীবসত্তার ঘরে আবদ্ধ রাখে। কারেক্ট। বি মূল্যবোধের জাগরণ ঘটায়। এটা কি মূল্যবোধের জাগরণ ঘটায়? মানে টাকা পয়সার চিন্তা কি আমাদেরকে অনেক মানবীয় গুণাবলী বোধ সম্পন্ন করে তোলে? উত্তর হচ্ছে না। সো এইটা আমি কেটে দেই। আর 3 হচ্ছে মুক্তির স্বাদ বঞ্চিত করে, এইটাও কারেক্ট। সো অপশন 2টা আমার কাছে ইনকারেক্ট মনে হচ্ছে। অপশন 2 দেখি কোথায় কোথায় অপশন 2 আছে। এইখানে 2 আছে, বাদ দেই। এরপরে এইখানে 2 আছে, বাদ দেই। এখানে তো 2 আছে, সো এটাও বাদ দেই। আমার কাছে মনে হচ্ছে এইটা কারেক্ট অ্যান্সার। আমার কাছে মনে হচ্ছে এইটা কারেক্ট অ্যান্সার। দেখো তো এইবার তোমরা পারো কিনা। 29 কি মনে হয় তোমাদের কাছে? হালিমাতুস সাদিয়া বলেছে 29-এর বি। মিমু দুষ্টুমি করছে, ক্লাসে না পড়ালেখা করে। নুসাইবা বলছে 29-এর বি। তারপর হচ্ছে আমাদেরকে অর্পিতা প্রামাণিক বলছে 29-এর বি, 29-এর বি, 29-এর বি, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 29-এর বি। এটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে দেখো, আমরা এইবার একটু বলো তো, আমি যে তোমাদেরকে একদম ক্লাসের শুরুতে এই যে ট্রিকটা শিখালাম কিভাবে বহুপদী সমাপদেশযোগ প্রশ্ন সলভ করতে হয়, এই যে একটা নিনজা টেকনিক শিখালাম, আমি আমার ক্লাসে এরকম নিনজা টেকনিক শেখাই। তোমরা যদি এসএসসির পরে এইচএসসিতেও আমাদের সাথে ক্লাস করো, তো এইচএসসিতে আমি মানে এসএসসিতে আমি অনেক কম ক্লাস নেই, আমি মূলত এইচএসসিতে বা অ্যাডমিশনে বেশি ক্লাস নেই। দেখবা যে এইচএসসি আর অ্যাডমিশন যখন আমি ক্লাস নেবো, আমি এরকম অসংখ্য নিনজা টেকনিক তোমাদেরকে শেখাবো। দেখো তো আজকের এই নিনজা টেকনিকটার পরে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন পারবো কি পারবো না বলো, ইয়েস অর নো? আজকের পরে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন পারবা অর পারবা না? ইয়েস অর নো? আমার মনে হয় ইয়েস। তোমরা বলো দেখি। তো তোমাদের সাথে আমার এই এসএসসির পরেই মূলত আসল দেখাটা হবে আর কি। একদম নিয়মিত ক্লাস হবে, সপ্তাহে অ্যাটলিস্ট একদিন করে ক্লাস হবে। সেটা হচ্ছে এইচএসসিতে। আমি এসএসসি ক্লাস আগেই বলেছি, বাচ্চাদের ক্লাস কিন্তু আমার একটু ভয় লাগে, বাচ্চাদেরকে বকা দিলে বাচ্চারা আবার কান্নাকাটি করে, তো এই জন্য। আবু আরাব বলছে ইয়াস, শুভ বলছে ইয়াস, ফাবিয়া ইসলাম বলছে ইয়াস। ভালো লেগেছে কেমন এইবার বলো তো? ইয়াস তো আমি বুঝলাম। হ্যাঁ, একজন বলছে হাতুড়ির কাজিন আপনি। আরে আমাকে নিনজা হাতুড়ি বলছে, কি একটা অবস্থা।
আমাকে একটা জিনিস বলো তো, এই যে তোমাদেরকে নিনজা টেকনিকটা শিখালাম কিভাবে একদম ম্যাজিকের মতো দ্রুত, এটা কিন্তু বাই দ্য ওয়ে এটা কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত বহুপদী সমাপতিষ্ঠক প্রশ্ন তুমি ফিগার আউট করে ফেলতে পারবা যে কোনটা মানে ভুল আর কোনটা সঠিক উত্তর। এখন আমাকে বলো তো যে কেমন লাগলো আইডিয়াটা? ইয়েস স্যার পারবো, অর্পিতা প্রামাণিক বলছে, ইনশাল্লাহ পারবো বলছে বর্ষা, দুর্দান্ত, ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং। স্বপ্নীল কান্নার ইমোজি দিচ্ছে কেন আমি জানি না, এখনো বুঝতে পারছো না স্বপ্নীল, কাঁদছো কেন? পারবো বলেছে নিশিকান্ত কর্মকার। আচ্ছা, কবির আহমেদ বলছে ইয়েস স্যার, ভালো লেগেছে এই আইডিয়াটা, এইভাবে তাহলে পারবো না এরপরে এইচএসসিতেও দেখবা যে একদম এইভাবে সবসময় সলভ করতে পারবা। অনেক অনেক ভালো, তন্নি বলেছে। স্যার কেমন আছেন? হারুন বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার এইটার জন্যই অনেক। আচ্ছা ওকে, তারপর দেখি আমরা 29 দেখলাম, 30 দেখি এবার লাস্ট ওয়ান। ও সরি 30, আমি কোনো আগন্তুক নই কবিতায় সজাত্যবোধ প্রকাশ পেয়েছে, মানে নিজস্বতা প্রকাশ পেয়েছে কোন বাক্যে? এ, আমি তার চিরচেনা স্বজন একজন, বি, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই, সি, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আর ডি, আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। সো এই 30টা কোশ্চেন, এই 30 নম্বর কোশ্চেনটার অ্যান্সার তোমরা এবার দিয়ে ফেলো। এই 30 নম্বর কোশ্চেনটার অ্যান্সার এবার তোমরা একটু ঝটপট দিয়ে ফেলো। ওকে, সো আমি কোনো আগন্তুক নেই কোনটা হবে উত্তর? হ্যাঁ হ্যাঁ, কবির খান বলছে ও নাকি ট্রিকটা পায় নাই। তোমার একটা কাজ করতে হবে, এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে তোমাকে শুরু থেকে দেখতে হবে, মানে তুমি ক্লাসটা শেয়ার দিয়ে রাখো নিজের ফেসবুক প্রোফাইলে, পরে আবার দেখে নিও। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, আমি তার চিরচেনা স্বজন একজন। সো 30টা কোশ্চেন আমরা সলভ করে ফেলাম। এইবার তোমরা আমাকে সত্যি সত্যি করে বলো 30-এ কে কত পেয়েছো, কমেন্ট করো। 30-এ তুমি কত পেয়েছো? 30-এ তোমার নাম্বার কত? 30তে তুমি কত পেয়েছো দেখি। সীমান্ত বলছে 30-এর এ, হ্যাঁ সীমান্তের উত্তর সঠিক হয়েছে। তো এইবার তোমরা আমাকে বলো যে 30-এ কত পেয়েছো? 30-এ এই যে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সলভ করলাম, 30-এ কত এসেছে তোমার নাম্বার? মোজাম্মেল হক বলছে 25। আচ্ছা আরেকটু ভালো করতে হবে। জানাতুল ফেরদৌস নূরা বলছে 29, ভেরি গুড। বুশরা বলছে 30-এর এ। আচ্ছা 27 পেয়েছে রোমা খানম, ওকে। 25 পেয়েছে মোজাম্মেল হক, রাবা সি বলছে, তারপরে হচ্ছে 26 পেয়েছে নুসরাত জাহান, আরেকটু ভালো করলেই অনেক ভালো হয়ে যাবে। 24 পেয়েছে মুহি, সাদিয়া জাহান মুহি। আচ্ছা তারপরে আমাদেরকে এরপরে হাবিব আক্তার বলছে আচ্ছা স্যার যাদের নাম বলছে তারা কি এসএমপি স্টুডেন্ট? না, তারা হচ্ছে ইউটিউবের স্টুডেন্ট। ইউটিউবে আমাদের এই লাইভ ক্লাসটা ফেসবুক আর ইউটিউবে একই সাথে সম্প্রচারিত হচ্ছে। তো আমি ফেসবুকের কমেন্টও পড়ছি, ইউটিউবের কমেন্টও পড়ছি, এই জন্য তোমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে আরে এগুলো কাদের নাম বলছে, এদেরকে তো আমি আমার ক্লাসে দেখতে পাচ্ছি না। 28টা হয়েছে, 27টা হয়েছে অভ্র দাসের, বাহ। 2টা হয়েছে নিশাকান্ত কর্মকারের, হায় হায় সর্বনাশ, তোমার তো অবস্থা 12টা। বুশরা বলছে 25টা হয়েছে, অভ্রদাস বলছে 27টা হয়েছে, স্বর্ণা প্রধান বলছে 25টা হয়েছে, তারিনিয়াফি বলছে 25টা হয়েছে। এই তাসনিম তমা, ক্লাসের মধ্যে এইসব কি ধরনের দুষ্টুমি? তাহলে আমরা বুঝলাম যে আমাদের স্টুডেন্টদের অন এভারেজে 25টার মতো কিন্তু হয়েছে। ভেরি গুড, আমি তো এত আশাই করিনি। আমি তো ভেবেছি তোমরা এক একজন হয়তো বা 15-20টা করে পারবা, তোমরা তো আমাকে অবাক করে দিয়েছো একদম। ঠিক আছে, তাহলে আমরা পরের বোর্ডটা দেখি, যশোর বোর্ড 2024। এখন আমরা সলভ করব যশোর বোর্ড 2024। তো এই বোর্ডটা সলভ করব আমরা আগের বোর্ডের চেয়ে একটু দ্রুত গতিতে, কারণ আগের বোর্ডটা সলভ করতে গিয়ে আমরা 1 ঘন্টা সময় নিয়েছি। আমাদের অ্যাকচুয়াল পরীক্ষায় 1 ঘন্টা সময় আমরা পাবো না। অ্যাকচুয়াল পরীক্ষায় যেরকম কম কম সময় পাবো, এখনও সেরকম কম কম সময় দ্রুত গতিতে একদম 5G ইন্টারনেট গতিতে আমরা এখন কোয়েশ্চেন সলভ করে দেখি পারি কিনা। যশোর বোর্ড 2024, গেট রেডি ফর যশোর বোর্ড 2024। আচ্ছা, প্রথম প্রশ্ন, মমতাদি হয়তো বেতন আশা করেছিল কত টাকা? 10, 12, 15, 18। আমার মনে হয় 12 টাকা। তোমাদের যত মনে হয় দ্রুত বলে ফেলো, সময় হচ্ছে 10 সেকেন্ড।
1 2 3 4 5 6 7 8 9 10 10 সেকেন্ড সময় শেষ। না দুষ্টুমি করলাম, বলো। তাসনিম মায়া বলছে আমি যশোর বোর্ডের। হ্যাঁ যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু কঠিন হয়, দেখো পারো কিনা। আচ্ছা যাদের যাদের ইউটিউবে আমি এটা দেখলাম, আমি জানি না এমন কেন হচ্ছে, খুব সম্ভবত ইন্টারনেট ইস্যুর কারণে যাদের যাদের ইউটিউবে আমার কথা শুনতে সমস্যা হচ্ছে তারা একটু আমাদের ফেসবুকে চলে আসো তো। ফেসবুকেও আমাদের লাইভটা হচ্ছে, ফেসবুকে আমাদের পেজের নাম হচ্ছে 10 মিনিট স্কুল। এইখানে আসলে তুমি সেম লাইভটা দেখতে পারবা, বুঝছো? চলে আসো ইউটিউব থেকে। যারা যারা বলছে ইউটিউবে দেখতে একটু সমস্যা হচ্ছে, ফার্স্টের এমসিকিউগুলো পারি নাই। আহা, অজনা পল বলছে একের বি 12 টাকা, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 12 টাকা। ইয়েস আমরা পেরেছি। সো আমরা যশোর বোর্ডে যদি পরীক্ষা দিতাম 2024 সালে অ্যাটলিস্ট 1 নম্বর তো আমরা পেতামই সবাই। হ্যাঁ পেরেছি 1। চতুর্দশপদী কবিতায় অষ্টক, তার মানে এটা কার কবিতা? এটা হচ্ছে ওই যে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতার পিছনে একটা কথা লেখা আছে, একটা হচ্ছে অষ্টক, একটা হচ্ছে ষষ্ঠক। তো অষ্টকে জানতে চাওয়া হয়েছে অষ্টকে কি থাকে, তার মানে বুঝো পাঠ পরিচিতি থেকে প্রশ্ন করেছে। পাঠ পরিচিতি, ভাবের গভীরতা, ভাবের প্রাসঙ্গিকতা, ভাবের প্রবর্তনা আর ভাবের পরিণতি। আমার মনে হয় এই দুইটা হবে না, আমার মনে হয় এই দুইটার মধ্যে কোনো একটা হবে। দেখি তোমরা বলে ফেলো 2 নাম্বার কি হবে, 2 নাম্বার কি হবে? দুইয়ের খ বলছে মায়া। আচ্ছা দুইয়ের খ বলেছে মায়া, দুইয়ের খ বললাম মায়া। হাই হাই, এটা তো ভাবের প্রবর্তনা। অষ্টকে ভাবের প্রবর্তনা আর ষষ্ঠকে হচ্ছে ভাবের পরিণতি। শুরু, প্রবর্তন মানে হচ্ছে শুরু করা, আর পরিণতি মানে হচ্ছে শেষ করা। হাই হাই, ভুল করলা সবাই, কি বিপদ। ঠিক আছে পরেরটা দেখি, যারা যারা ভুল করেছো সমস্যা নেই, পরের বার ভালো মতো পড়ে আসবা। 3 নম্বর প্রশ্ন, অখিলচন্দ্র সমুদের মোহে না থেকে সাধারণ জীবনযাত্রার প্রতি অনুরক্ত উদ্দীপকের অখিলচন্দ্রের মনোভাবে আশা কবিতার কোন ভাবটি ধরা পড়েছে? নির্মোহ ত্যাগ মনুষ্যত্ববোধ নাকি সাম্যবাদ? কোনটা? নির্মোহ ত্যাগ মনুষ্যত্ববোধ নাকি সাম্যবাদ, কোনটা হবে? কোনটা হবে বলো? আচ্ছা সিথি বলেছে ভাইয়া প্লিজ একবার কমেন্ট পড়েন। আচ্ছা পড়লাম, এখন এটার উত্তর বলো। 3 নম্বর কি হবে? নির্মোহ ত্যাগ মনুষ্যত্ববোধ নাকি সাম্যবাদ? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ নির্মোহ, একদম সাধারণ জীবনযাপন। নির্মোহ মানে যার কোনো মোহই নাই, কোনো কিছু নিয়ে কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু বা বস্তুগত কোনো কিছু, টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে যার কোনো ধরনের কোনো অ্যাট্রাকশন বা আকর্ষণ নাই, তাকেই আমরা বলতে পারি হচ্ছে নির্মোহ। পারলাম। 4 নম্বর, হাতেম আলীর কোথায়, হাতেম আলী কিন্তু হাসেম আলী না, বুঝো, হাতেম আলীর কোথায় জমিদারি ছিল? ডেমরায়, সুনামগঞ্জে, চাটগাঁয়ে নাকি রেশমপুরে? আমার মনে হয় ডেমরা। তোমাদের কি মনে হয় বলো তো? 4 নাম্বার, প্রশ্ন নাম্বার 4। নূরা বলছে 4-এর ডি। আচ্ছা দেখি, আমি কিন্তু আন্দাজে বললাম। হ্যাঁ আচ্ছা নাহিয়া জাহান বলছে ভাইয়া আমি অনেকগুলো কারেক্ট অ্যান্সার বলেছি, আমার নাম বলা হচ্ছে না, এই যে মাত্র বলে ফেললাম তোমার নাম। 4-এর কি হবে? 4-এর শান্তা বলছে 4-এর ডি, 4-এর ডি কারেক্ট অ্যান্সার কি? 4-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। 4-এর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রেশমপুরে। 4-এর ডি, যারা যারা 4-এর ডি বলেছে তাদের উত্তর সঠিক হয়েছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমার মতো কোনো বন্ধু যদি পরীক্ষার হলে না জেনে তোমাকে কিছু একটা বলে দেয় যে দোস্ত আমার মনে হয় এইটাই সঠিক উত্তর হইব, কেন এটা কেন সঠিক উত্তর হবে? কারণ আমি চিন্তা করে দেখলাম 30টা কোশ্চেনের মধ্যে বেশিরভাগ কোশ্চেনই এ আসছে, তাহলে মনে হয় এইটাও এ হবে। এইরকম কিছু কিছু বন্ধু আমাদের থাকে যে যারা আমাদেরকে না পড়ে ভুল পথে পরিচালিত করে, এদের কাছ থেকে কি করতে হবে? সাবধানে থাকতে হবে। রেশমপুরে হবে, পারবো। 5 নম্বর, এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো, এই উক্তিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? আচ্ছা তার মানে এইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এবং তার কোন গুণটি প্রকাশ পেয়েছে সেটা বলা হয়েছে। উদারতা, মহানুভবতা, সহনশীলতা, বিচক্ষণতা। খুবই মানে
কনফিউজিং টাইপের প্রশ্ন, কারণ চারটা অপশনই কাছাকাছি, উদারতা, মহানুভবতা, সহনশীলতা, বিচক্ষণতা, চারটাই কাছাকাছি। বিচক্ষণতাকে আমি বাদ দিতে চাই। এইখানে আমার মনে হয় এখানে খুব একটা বিচক্ষণতার মানে এই লাইনটাতে বিচক্ষণতা মনে হয় কারেক্ট না। দেখি বাকিরা বলো কোনটা হতে পারে, বাকিরা বলো তো কোনটা হবে। দেখা যাক। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, এই উক্তিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছিলেন? ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাথর দিয়ে আঘাত করা হয়েছিল, তখন তিনি ক্ষমা করে দিয়েছিলেন তাদেরকে। তাদের উদ্দেশ্যে তিনি বলেন নাই যে, আল্লাহর কাছে বলেন নাই, দোয়া করে বলেন, বদদোয়া দেন নাই, বলেন নাই যে এদেরকে একদম ধ্বংস করে দাও, নিঃশেষ করে দাও, এটা কিন্তু তিনি বলেন নাই। তিনি বলেছিলেন এদের জ্ঞান দাও প্রভু, মানে এদেরকে হেদায়েত দাও, এদেরকে ক্ষমা করে দাও। এটা কি হবে? কারেক্ট আনসার হচ্ছে এটা তার মহানুভবতা। এটা তার কি ছিল? এটা হচ্ছে তার মহানুভব। তার মানে তিনি মানুষ হিসেবে কত বড়, মহানুভবতা বা তার মহত্ব। 6 নম্বর প্রশ্ন একটু দেখি। সন্তানহীনা বিধবা, তার নাম হচ্ছে আয়াতুন বিবি। তার পোড়ো ভিটে পাহারা দিতে দিতেই বুড়ো হয়েছে পোষা কুকুর ভুলু। কুকুরের নাম কি? ভুলু। খেয়ে না খেয়ে দিন কাটে তাদের, মানে নিজেও খেতে পায় না, আয়াতুন বিবি ভুলুকেও খেতে দিতে পারে না। ভুলুকে কেউ খাবারের লোক দেখিয়েও নিয়ে যেতে পারে না। তার মানে ভুলু একটা কুকুর, কিন্তু খুবই প্রভুভক্ত। সে নিজে ওই যে আয়াতুন বিবির কাছে যে সে থাকে, সে তো আয়াতুন বিবিতে তাকে নিয়মিত খেতে দিতে পারে না। তো অন্য কেউ যদি তাকে খাবারের লোভ দেখায় ভুলুকে, তারপরে ভুলু যায় না। উদ্দীপকের ভুলুর সাথে নিম গাছ গল্পের লক্ষ্মী বউ যে দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। এ পরোপকার, বি প্রয়োজনীয়তা, সি আত্মত্যাগ, আর ডি অবদান। এইবার দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আবারও বলছি কনফিউজিং। এই ধরনের অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু আমরা সব সময় ভুল করি। আমি একটু আগে বলছিলাম যে যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু কঠিন হয়। সবাই বেশি বেশি বলে যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কঠিন হয়। অবশ্যই, তারপরেও যশোর বোর্ডের প্রশ্ন কিন্তু যথেষ্টই কঠিন বলবো না, স্ট্যান্ডার্ড হয়, এমন স্ট্যান্ডার্ড যেটা আমরা মিট করতে পারি না। 6 সি বলছে অনেকে। কারেক্ট আছে কি? কারেক্ট আছে হচ্ছে আত্মত্যাগে। তার মানে তার নিজেকে সে সঁপে দিয়েছে, বিসর্জন করে দিয়েছে, এটাই হচ্ছে আত্মত্যাগ। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখি উক্ত সাদৃশ্যের উদাহরণ। ওই যে আত্মত্যাগ, দেখেছো এই আগের প্রশ্নটা, এই প্রশ্নটার সাথে এই প্রশ্নটা কিন্তু রিলেটেড, কারণ এইখানে তুমি যেই অপশনটা পিক করছো, তোমার পরের প্রশ্নটা ওই অপশনটা দেয়, মানে উক্ত সাদৃশ্য। উক্ত সাদৃশ্য মানে হচ্ছে আত্মত্যাগের সাথে। দেখো, আত্মত্যাগের উদাহরণের সাথে নিচের কোন উক্তিটি মেলে বা সাদৃশ্যপূর্ণ? 1, কিন্তু মাটির গভীরে তার শেকড়। কারেক্ট। 2, ইচ্ছে করতে লাগলো, লোকটার সঙ্গে চলে যায়। ভুলুরও কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয়। ভুলুকে যখন খাবার দেওয়া হয়, ভুলুরও কিন্তু মনে হয় যে ইস, মানে ভুলুও কিন্তু জিভ বের করে ফেলে খাবারের জন্য, কিন্তু পর মুহূর্তে তার মনে পড়ে যে না, আয়াতুন বিবিকে ছেড়ে সে যাবে না। তো তার মানে 2টাও কারেক্ট। আর 3 নম্বর হচ্ছে বাড়ির পিছনের আবর্জনার স্তূপে দাঁড়িয়ে রইল। বাড়ির পিছনের আবর্জনা স্তূপে দাঁড়িয়ে রইল, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না রিলেভেন্ট। আমার কাছে রিলেভেন্ট মনে হচ্ছে না এই প্রশ্নের সাপেক্ষে। সো 3টাকে যদি আমি কেটে দেই, 3 নম্বরটাকে যদি আমি কেটে দেই, দেখা যাক কোথায় কোথায় 3 আছে। 3 আছে কোথায়? এটা কিন্তু আবারও বলছে, এটা একটু কঠিন টাইপের প্রশ্ন। 3 কেটে দিলাম, 3 কেটে দিলাম। তাহলে এইটা হইতে পারে কারেক্ট আনসার, অথবা এইটাও হইতে পারে কারেক্ট আনসার। বুঝছো? এইবার কিন্তু আমরা একটু ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এতক্ষণ অন্য কোনো প্রশ্নে, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন, অন্য কোনোটাতেই আমরা এরকম দেখে নেই যে 2টাই সঠিক উত্তর হতে পারে। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা বোর্ডে এরকম কোশ্চেন পাইলাম যেটা 2টাই কারেক্ট আনসার হতে পারে। কিন্তু এখন হচ্ছে আমাদের নেক্সট লেভেলের খেলা। আমাদের নেক্সট লেভেলের খেলাটা কি দেখো তো। এইখানে আমি বলেছিলাম যে অপশন 3টা ইনকারেক্ট, অপশন 3টা ভুল, বাট অপশন 1 কারেক্ট, অপশন 2 কারেক্ট। এমসিকিউতে তোমাকে কি বলা হয়? এমসিকিউতে তোমাকে বলা হয় যে তুমি বেস্ট পসিবল অ্যান্সারটা পিক করবা। এখানে সত্যি কথা বলতে এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, আবার এইটাও কারেক্ট, কিন্তু কোনটা বেশি কারেক্ট? আমার মনে হয় এইটা বেশি কারেক্ট, কারণ এখানে 2টা কারেক্ট রয়েছে। এখানে একটা আছে, এইখানে একটা কারেক্ট আছে, 2টা কারেক্ট আছে। তো আমি এইটা পিক করতাম, তুমি কোনটা পিক করতে বলো তো 7 নম্বর হলে?
সাতের বি, জান্নাতুল সুক্তার বলছে সাতের বি, আচ্ছা বি বলছে, হ্যাঁ মানে ওকে, খ বলছো, ভেরি গুড। নিশিকান্ত কর্মকার বলছে সাতের এ। এখন আমি বুঝতে পারছি নিশিকান্ত কর্মকারের কেন চট্টগ্রাম বোর্ডে 30টা প্রশ্নের মধ্যে 2টা সঠিক হয়েছিল। হায় হায় কি সর্বনাশ। ইস, মায়া বলছে এই বোর্ডের হয়েই বড় জ্বালায় আছি। আচ্ছা, তারপরেও দেখো তোমাদের পরীক্ষার আগে আগেই তোমাদেরকে আমি রিয়েলিটি চেক দিয়ে দিচ্ছি, যা দেখো আমার বানানো প্রশ্ন না, এগুলা বোর্ডে আসা প্রশ্ন, তুমি নিজেই সলভ করে দেখো তুমি পারো কিনা, নিজেই বুঝবা যে প্রশ্ন যে আসলে কঠিন হয় নাকি সহজ হয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, 1 ও 2। তার মানে শুধু 1, এটা কারেক্ট হতো, কিন্তু এটা কারেক্ট হতো, এটা গুড, তোমার এই অ্যান্সারটা গুড, বাট এই অ্যান্সারটা হচ্ছে বেস্ট। তোমাকে বলা হয়েছে এমসিকিউতে বেস্ট পসিবল অ্যান্সারটা তুমি পিক করবা। 8 নম্বর প্রশ্ন, কবি কোনটিকে নিয়ে চিন্তা করে কাতর না হওয়ার পরামর্শ দিয়েছে? সোনালী ভবিষ্যৎ, বর্তমান অবস্থা, অতীত দুঃখের দিন নাকি অতীত সুখের দিন? কোনটা হবে? ঝটপট বলবা। আমরা কিন্তু বলেছিলাম এই বোর্ডটা আমরা দ্রুততম সময়ের মধ্যে সলভ করব। বলো দেখি এই প্রশ্নটা একটু দ্রুততম সময়ের মধ্যে সলভ করা যায় কিনা, দেখি পারো কিনা। কবি কোনটিকে নিয়ে চিন্তা করে কাতর না হওয়ার পরামর্শ দিয়েছে? সোনালী ভবিষ্যৎ, বর্তমান অবস্থা, অতীত দুঃখের দিন, অতীত সুখের দিন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অতীত সুখের দিন। ঠিক আছে, এইটা চিন্তা করে তিনি কাতর হতে মানা করেছেন, বলছে ইস আগে কত সুন্দর দিন কাটাইতাম, এইটা বলে বলে দুঃখ না করতে বলেছেন কবি। সকালে 9 নম্বর, সকালে সন্ধ্যায় 2খানা রুটি দেয়, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। উদ্দীপকের জ্বালা, এই যে জ্বালাটা, কোন জ্বালা? উদ্দীপকের জ্বালাটা তোমার পঠিত মানুষ কবিতার কোন চরিত্রের মধ্যে বিদ্যমান? পান্থ, মোল্লা, পুরোহিত নাকি কালা পাহাড়? পান্থ মানে কি? পথিক। পান্থপথ মানে কি? পথিকের পথ। মোহাম্মদ হাবিব জানতে চেয়েছে আমার নাম কি? আমার নাম হচ্ছে ফারহান সাকিব। তরিকুল ইসলাম মাথায় হাত দিচ্ছে, কেন জানি না, প্রশ্ন কঠিন, কমন পড়ে নাই। মায়া বলেছে ওর হয়েছে, ওকে। আশফাক আশিক বলছে 9-এর এ। ডলি গাজী বলছে ক, কতর ক না বলে কিভাবে বুঝবো ডলি গাজী? সাদিয়া মুহি বলছে 9-এর এ। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, পান্থ, পথিক। 10 নম্বর, উক্ত চরিত্রটির মধ্যে কি প্রতিফলিত হয়েছে? ক্ষোভ কারেক্ট, অসহায়ত্ব কারেক্ট, ঘৃণা ইনকারেক্ট। সো 1, 2 হচ্ছে কারেক্ট হবে, 1, 2 পাইলাম, তাও পেন্ডিং রাখি। 3 যেখানে পাইছি ইনকারেক্ট, 3 পাইছি ইনকারেক্ট, 3 পাইছি ইনকারেক্ট, ইয়াস। সো দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখেছো 5 সেকেন্ডের মধ্যে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন সলভ করেছি। পারবা? যদি প্র্যাকটিস করো নিয়মিত আমাদের সাথে, অবশ্যই পারবা। কেন পারবা না? আমি যেরকম একদম ধূপধাপ কোশ্চেন সলভ করে ফেলেছি, তোমরাও পারবা, এত কঠিন কিছু তো এটা না। তারপরে দেখি, হাশেম আলীকে যুক্তিবাদী, আধুনিক ও মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে শিক্ষা, বাবা মা, জমিদারি, সমাজ ব্যবস্থা। কে? একদম 5 সেকেন্ডে পারতে হবে এটা, 5 সেকেন্ডে। নুরা বলছে 11-এর এ, জান্নাতুল ফেরদৌস সুক্তারা বলছে 9-এর এ, ইয়াসিন হাসান বলছে 10-এর এ। আমরা তো 11তে আছি। 11-এর ক বলছে অর্পিতা, মায়া বলছে স্যার। আচ্ছা, আপনার কাছে কমেন্ট দেরিতে যাচ্ছে, মনে হয় তোমার ইন্টারনেট স্লো। মায়া। নালিয়া জাহান বলছে 11-এর এ, তারপর 11-এর এ বলছে মোজাম্মেল হক। কারেক্ট অ্যান্সার কি? 11-এর এ, শিক্ষা তাকে মানবিক অনুভূতি সম্পন্ন করে গড়ে তুলেছে। 12 নম্বর, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। চমৎকার একটা কবিতা। তো এইটার মানে কি? উদ্দীপকের পরিস্থিতি বহিপীর নাটকের কোন চরিত্রের, কার জমিদারি লাটে উঠেছে বলতো? কার জমিদারি বিক্রি হয়ে যাচ্ছিল? হাতেম আলী, হাশেম আলী, বহিপীর নাকি তাহেরা? হাতেম আলী, হাশেম আলী, বহিপীর নাকি তাহেরা? কার জমিদারি লাটে উঠেছিল? এই দুজনের তো জমিদারি ছিল না, বহিপীর আর তাহেরার। এদের মধ্যে কি হবে, হাতেম আলী নাকি হাশেম আলী? কারেক্ট আনসার হবে হচ্ছে হাতেম আলী, এ। পল্লী সাহিত্য অনাদৃত, অনাদৃত মানে কি? মানে হচ্ছে
অনাদর মানে আদর যত্ন না পাওয়া, অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। এটার মূল কারণ কি? বিদেশি সাহিত্যের প্রচলন, ফোকলোর সোসাইটির অভাব, স্বেচ্ছাসেবা ও সংরক্ষণের অভাব এবং সময় ও রুচির পরিবর্তন। কোনটা হবে? কোনটা হবে বলো তো? এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? 13 নম্বর কোশ্চেন, 13। রনি বলেছে ও 100 বার কমেন্ট করেছে, ওর কমেন্ট আমি পড়িনি, এটা আবার কেমন বিচার? রহিমা ইসলাম বলছে ভাগ্য ভালো আমি এই বোর্ডের না। আচ্ছা, কারা কারা যশোর বোর্ডের আছো বলো তো, হাত তোলো। এখন তো আর সময়ও নাই বোর্ড পরিবর্তনের, না হলে বলতাম, বছরের শুরুতে হলে বলতাম যে বাবা পাশের বোর্ডে চলে যাও, জীবন বাঁচাও। জাস্ট জোকিং, কিচ্ছু হবে না। সবাই যদি পারে, যশোর বোর্ড থেকে কি তুমি একা পরীক্ষা দিবে নাকি? তোমার সাথে আরো লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দিবে, ওরা যদি পারে তুমিও পারবা ইনশাল্লাহ। ফাবিয়া জামান বলছে স্যার ওকে আপনার কমেন্ট দেখেন না। দেখেছি বাবা। কারেক্ট অ্যান্সার হচ্ছে সময় ও রুচির পরিবর্তন। সময় ও রুচির পরিবর্তন। 14 নম্বর প্রশ্ন, শিক্ষার আসল কাজ কি? সংস্কৃতি চর্চা, জ্ঞান পরিবেশন, মূল্যবোধ সৃষ্টি, জ্ঞানের ভিত গড়া। আমার মনে হয় এইটা অথবা এইটা হবে। কোনটা হবে বলো তো? মূল্যবোধ সৃষ্টি নাকি জ্ঞানের ভিত গড়া? সাগরনাথ বলছে কুমিল্লা বোর্ড মোর ডেঞ্জারাস। আই কুডেন্ট অ্যাগ্রি মোর। কারেক্ট আনসার কোনটা? এটা সি শুড বি দ্য কারেক্ট আনসার, মূল্যবোধ সৃষ্টি। এক্স্যাক্টলি, মূল্যবোধ সৃষ্টি। 15 নম্বর প্রশ্ন, দূর ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি, এ চরণে পুত্রের জন্য ফুটে উঠেছে মায়ের ভালোবাসা, ক্ষোভ, অসহায়ত্ব, আমার মনে হয় আশঙ্কা। দেখি তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয়? এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? 15 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। ঝটপট বলবা, 5 সেকেন্ড সময়। মায়া বলছে আমি স্যার বাট এই বোর্ড থেকে A+ নিয়ে আসবো ইনশাল্লাহ। দ্যাটস দ্য স্পিরিট মায়া। 15D, 15D বলছে অনেকে। কারেক্ট আনসার হচ্ছে 15D, লাস্ট ওয়ান, আশঙ্কা, একটা ভয়, অ্যাংজাইটি। 16 নম্বর, ওর ভুয়া শব্দের অর্থ কি? আজ বিদায়, আবার আসিও, আবার দেখা হবে, আবার কথা হবে। ওরে বাবা, কি কাছাকাছি ধরনের অপশনস। নাসিম বলছে ভাইয়া এখন আসলাম, এখন তো আসলে ক্লাস প্রায় শেষ পর্যায়ে। তুমি একটা কাজ করো, ক্লাসটা তোমার ফেসবুক প্রোফাইলে শেয়ার দিয়ে রাখো, তাহলে ক্লাসটা হয়ে যাওয়ার পরে আর অল্প কিছুক্ষণ ক্লাস হবে, এরপরে তুমি ক্লাসটা আবার পরে রেকর্ড দেখে নিতে পারবা। ডান? আচ্ছা, আরেকটা কথা মনে হয় অনেকে মিস করেছো, ক্লাস এখনো যত মানুষ দেখছো তত মানুষ আসলে ক্লাস শেয়ার দাও নাই। এই ক্লাসটা শেয়ার দিলে কি বলেছে, আজকে ক্লাসের যে স্লাইডটা, এই স্লাইডটা তোমাদেরকে আমি মেসেজ করে দিব, পাঠিয়ে দিব। সো ক্লাসটা একটু কি করতে হবে? ক্লাসটা একটু শেয়ার করতে হবে, তাহলে তোমাদেরকে আমি পরবর্তীতে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেবো। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, আবার দেখা হবে, আবার দেখা হবে। 17 নম্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার 26শে মার্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বললেন আমরা মুক্তিযুদ্ধের সময় দিনের পর দিন বন্দুক, খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে বনে জঙ্গলে কাটিয়েছি। উদ্দীপকের মকবুল সাহেব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কোন চরিত্রের প্রতিনিধি? এ তেজি তরুণ, জোয়ান কৃষক, দক্ষ মাঝি, সাহসী জেলে। এইটাই কারেক্ট আনসার, তেজি তরুণ। 17 নম্বর, তেজি তরুণ। ভেরি গুড। সুমনা শারমিন বলেছে শেয়ার ডান, ধন্যবাদ। তেজি তরুণ না? হ্যাঁ। সৈকত সরোয়ারও শেয়ার করেছে, তোমাকেও ধন্যবাদ। তারপরে দেখি কোন সভ্যতা ধুলো হয়ে আছে। এই যে এটা এমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা তোমাকে 3 সেকেন্ডে উত্তর করতে হবে, কোনো ভাবাভাবির জায়গা নেই। এশিরীয়। 3 ভাই বোন কোথায় বসে রোদ মাখে? উঠোনের ঘাসে, বৈঠকখানায়, মন্দিরের চাতালে, নাকি ঘরের বারান্দায়? কোথায় বসে? বুসরা বলছে ভাইয়া ফার্স্টেই শেয়ার করেছি। ভেরি গুড। বাই দ্য ওয়ে, যারা যারা শেয়ার করেছো পাবলিক প্রাইভেসিতে শেয়ার করেছো তো, নাও কিন্তু আমি খুঁজে পাবো না, না খুঁজে পেলে আর শেয়ার দিয়ে লাভ কি? আমি যদি খুঁজেই না পাই তাহলে শেয়ার দিয়ে কি লাভ? তোমাকে তো আমি দিতেই পারবো না। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, মন্দিরের চাতালে। 20 নম্বর প্রশ্ন, জাহানারা ইমাম রুমির জন্য পাকিস্তানি বাহিনীর নিকট মার্সি পিটিশন মানে হচ্ছে ক্ষমার আবেদন করেন নাই কেন? রুমির আত্মমর্যাদা রক্ষার জন্য হতে পারে, ছেলেকে ফিরে না পাওয়ার হতাশা হবে না, রুমির জীবনে ঝুঁকি হবে বলে তাও হবে না, কারণ যদি মার্সি পিটিশন করতো তাহলে হয়তোবা তার
প্রাণ বাঁচার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারতো, বাট যদি মার্সি পিটিশন না করে, ক্ষমায় যদি না চায়, তাহলে তো মানে সম্ভাবনাই নেই, তাই না? তো পাক বাহিনীর নিষ্ঠুরতা বুঝতে পারে, এটাও হতে পারতো, কিন্তু আমার কাছে এইটা বেশি কারেক্ট মনে হয় রুমির আত্মমর্যাদা রক্ষার কারণে। কারণ মনে করো তুমি ক্ষমা তখনই তো চাও যখন তুমি জানো যে যে কাজটা তুমি করেছো এই কাজটা অন্যায়। কিন্তু জাহানারা ইমাম এবং তার ছেলে রুমি তারা জানতেন যে দেশের জন্য লড়াই করা, স্বাধীনতার সংগ্রামে নিজেকে আত্মোৎসর্গ করা, এখানে কোনো ভুল বা এখানে কোনো অন্যায় নাই যে অন্য কারোর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য প্রাণ ভিক্ষা চাওয়ার মতো কাজটা রুমি বা তার মা জাহানারা ইমাম করেন নাই, এটা তাদের আত্মমর্যাদা রক্ষার খাতিরে। 21 নম্বর দেখি, আমি মানি না কোনো বাধা, করি না কাউকে ভয়, অবিরাম পথ চলাতে আমি শান্তি খুঁজে পাই। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতা? এটাই প্রশ্ন। ঝর্ণার গান, জীবন সঙ্গীত, মানুষ, রানার। সারাক্ষণ ছুটে চলে কে পথে পথে? এটা হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্ন। ঝর্ণার গান, জীবন সঙ্গীত, মানুষ, রানার। আধুনিক টিভি বলেছে 21-এর সি। আচ্ছা, আর তোমরা যারা অনাধুনিক তারা বলো কত হবে? আনোয়ার হোসেন বলছে 20-এর এ, নজরুল ইসলাম বলছে 21-এর এ। আচ্ছা, তারপরে তারিন ইয়াফি বলছে 21-এর এ, আনোয়ার ইসলাম হোসেন বলছে 20-এর এ, রিয়া ইসলাম বলছে 21-এর এ, সাদিয়া জামান বলছে ডি, সুমাইয়া আফরিন বলছে 21-এর এ। ওকে, জাহানুল ফেরদৌস সুক্তারা বলছে 20-এর এ, মালিহা রূপন্তি বলছে 21-এর এ, জুনায়েদ হোসেন বলছে 21-এর ডি, সাদিয়া জাহান মুহি বলছে 21-এর ডি। কার কাছে হচ্ছে 21-এর এ। ঝর্ণার গান একদম সব সময় ছুটে চলে, কাউকে ভয় পায় না, কোথাও সে অবিরাম পথ ছুটে চলাতেই তার শান্তি। যারা যারা রানার মনে করছো, যারা যারা মনে করছো রানার পথ চলেছে, সারাক্ষণ দৌড়ে চলেছে রানার, এটা থেকে সমস্যাটা কই? রানার কিন্তু এই অবিরাম পথ চলাতেই রানার কি শান্তি খুঁজে পায়? একটু দেখো তো, রানার কি শান্তি খুঁজে পায়? মানে রানার কি এই ব্যাপারটাতে কি খুশি যে সে সারাক্ষণ দৌড়ে চলছে, দিন নাই রাত নাই, সে দৌড়েই চলেছে, এটাতে কি সে খুশি, মানসিকভাবে আনন্দিত? দ্য অ্যান্সার ইজ নো। সে কিন্তু মানসিকভাবে এটাতে খুব বেশি আনন্দিত না। কিন্তু ঝর্ণা, তার প্রকৃতি হচ্ছে বা তার ক্যারেক্টারই হচ্ছে ছুটে চলা, এই জন্য সে আনন্দ পায়। ঝর্ণার গান, রাইট। সো কারেক্ট হচ্ছে ঝর্ণার গান। তো আমরা যারা যারা কট খেলাম তারা হাত তুলতে পারি। মারফত শব্দটির অর্থ কি? 3 সেকেন্ডে উত্তর করতে হবে। মরমী সাধনা। মারফত মরমী সাধনা, দেখেছো? ভাবাভাবের কিচ্ছু নাই, প্রশ্ন পড়ে উত্তর জানি, মরমী সাধনা। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলি, হ্যাঁ মায়া কিন্তু আগে সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যখন তোমরা এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন পড়বা যে মারফত শব্দের অর্থ কি, আমি করতাম কি জানো? আমি প্রশ্নটা যখন পড়তাম, এরকম একটা জ্ঞানমূলক প্রশ্ন যেটা পড়ে আমি, আমার কাছে মনে হয়েছে যে এটার উত্তর আমি পারবো, তখন আমি যেটা করতাম, আমি অপশনগুলো ঢেকে রেখে উত্তরটা আমি মাথায় চিন্তা করতাম। মানে আমি যখন মারফত শব্দের অর্থ কি প্রশ্নটা পড়তাম, তখন আমি মনে মনে চিন্তা করে ফেলতাম, অপশনগুলো না দেখে মনে মনে চিন্তা করে ফেলতাম এটা সঠিক উত্তর হচ্ছে মরমী সাধনা। এরপরে আমি অপশন দেখা শুরু করতাম। এখন অপশন অনেক সময় হয় কি, আমাদের পারা উত্তর, কিন্তু যখন অপশনগুলো কাছাকাছি থাকে আমরা কনফিউজড হয়ে যাই। এই যে আমরা যাতে কনফিউজ না হই, এই জন্য একদম শিওর শর্ট যেগুলো প্রশ্ন, যেগুলো আমি প্রশ্ন পড়েই জানি যে এটার উত্তর কী হবে, আমি বলতে পারবো, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কি করব, আমরা অপশনগুলো না দেখে, অপশন দরকার হলে ঢেকে রাখো, ঢেকে রেখে তুমি মনে মনে প্রথমে চিন্তা করবা যে হ্যাঁ এটার উত্তর এইটা হবে, তারপরে তুমি মিলিয়ে দেখো। তুমি যদি মিলিয়ে দেখতে গিয়ে দেখো যে হ্যাঁ অপশনে তো ডি আছে, তাহলে তো শিওর এটাই হবে, এটার কোনো ব্যতিক্রম নাই। আমার নাম ফারহান সাকিব, জয়রাজ, 12। 23 নম্বর, সুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? এটা মনে হয় বাবার, বাবার না? 3 সেকেন্ড উত্তর না এটা? হ্যাঁ, এটা হচ্ছে 3 সেকেন্ড রুল। 24, বুধা ধান ক্ষেতের কাদায় মিশে গিয়েছিল কেন? আনন্দে, হতাশায়, ভয়, বিস্ময়ে। এটা মনে হয় ভয়। পরীক্ষার হলেও এমন ভুল হয়, আহা, ভয়, ইয়াস, কারেক্ট হয়েছে। 25, ধুলা দূর করতে কতটি ঝাঁটা কেনা হয়েছিল? কতটি ঝাঁটা কেনা হয়েছিল? 15 লক্ষ, 17.5 লক্ষ, 18.5 লক্ষ, 21 লক্ষ। আমার মনে হয় এইটা হবে, তোমাদের কি মনে হয় বলো তো? ধুলা দূর করতে কতটি ঝাঁটা কেনা হয়েছিল?
ইউসা বলছে 25-এর বি, নুসরাত জাহান বলছে 25-এর বি, 25-এর বি। আচ্ছা হ্যাঁ, আমি যেটা তাকালাম 17.5 লক্ষ ইজ দ্য কারেক্ট আনসার, 25-এর বি। 26 সুশিক্ষিত লোক মাত্রই, এইটা 3 সেকেন্ড নয়, এটা সুশিক্ষিত লোক মাত্রই। আমি দেখো, আমি সুশিক্ষিত লোক মাত্রই, আমি অপশনও পড়ি নাই, আমি এটুক পড়েই আমার কাছে মাথায় অ্যান্সারটা চলে এসেছে, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এইবার অপশনে দেখি স্বশিক্ষিত আছে নাই, স্বশিক্ষিত আছে নাই, স্বশিক্ষিত আছে, তো পাইছি কারেক্ট আছে। দেখো 3 সেকেন্ডও লাগবে না এই ধরনের প্রশ্ন উত্তর করতে, বুঝতে পেরেছো? মায়া, যশোর বোর্ড কি এখন অনেক কঠিন মনে হচ্ছে? দেখেছো যশোর বোর্ডে কিন্তু পরপর কয়েকটা সহজ প্রশ্ন দিয়েছে। অনেক সময়, এটা তোমাদেরকেও বলি, অনেক সময় তুমি যখন একটা বোর্ড পরীক্ষা দিতে যাবা, প্রথম কয়েকটা প্রশ্ন মনে করো, প্রথম 2-3টা প্রশ্ন দেখে তোমার কাছে মনে হতে পারে আল্লাহ প্রশ্ন মনে হয় অনেক কঠিন, বাট একটা জিনিস মনে রাখো, বোর্ড প্রশ্ন মানেই কোশ্চেনটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে হবে। অর্থাৎ বোর্ড কোশ্চেন এমসিকিউ যদি 30টা হয়, 30টা প্রশ্নে হার্ড কখনো দিবে না, সর্বোচ্চ 5 থেকে 7টা প্রশ্ন দিবে যেটা কঠিন। এরপরে সবচেয়ে মেজরিটি সংখ্যক কোশ্চেন দিবে হচ্ছে যেগুলো মিডিয়াম ডিফিকাল্টি লেভেলের, যার মানে যেটা যারা পড়েছে তারা পারবে, যারা পড়েনি তারা পারবে না। আর এরপরে কিছু প্রশ্ন থাকে, আরও 5-7টা প্রশ্ন থাকে যেগুলো একদম ইজি, যেগুলো সবাই পারবে, পানির মতো সহজ, যেটা সবাই পারবে। ঠিক আছে, ওকে। প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিতে যেতে পারেন কিভাবে? লাইব্রেরির বদান্যতায়, স্কুল কলেজের মাধ্যমে, শিক্ষকের কল্যাণে, পারিবারিক শিক্ষায়। 27 নম্বর প্রশ্ন, বলো দেখি 27। কোয়েশ্চেন নাম্বার 27, এইটা বলো। ঝিনুক বলেছে স্যার মাদ্রাসা বোর্ডের নাই। আজকে মাদ্রাসা বোর্ড তো কোশ্চেন সলভ করছে, আজকে তো আসলে সব বোর্ডও সলভ করছে না, আজকে আমরা সলভ করছি হচ্ছে চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড। যদিও বরিশাল বোর্ডটা মনে হয় আমরা সময়ের স্বল্পতার কারণে সলভ করতে পারবো না, ক্লাসের স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, স্লাইডটা থেকে তোমরা বাসায় একটু পড়ে নিতে হবে। আচ্ছা, মায়া বলেছে যে না, সহজ প্রশ্ন ওর কাছে ভালো লাগছে না, ওর কঠিন প্রশ্ন চাই, যখন পরীক্ষা আসবে কঠিন তখন বুঝবা কার কি চাওয়া। 27 নম্বরের উত্তর হচ্ছে লাইব্রেরির বদান্যতা, কারণ লেখাটার নামই তো লাইব্রেরি। ওকে, 28 নম্বর দেখি। শত্রু এলো দলে দলে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল বন্দর, গ্রাম যে শত শত। উদ্দীপকে কাকতাড়ুয়া উপন্যাসের, এই প্রথম মনে হয় একটা কাকতাড়ুয়ার প্রশ্ন আমরা পেলাম সরাসরি, উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ, রাজাকারদের সহযোগিতা, স্বাধীনতার আগমনী বার্তা, নাকি পাক বাহিনীর নৃশংসতা? 28 নম্বর প্রশ্ন। Question number 28. সঠিক উত্তর হচ্ছে পাক বাহিনীর নৃশংসতা। তার মানে তারা মারলো মানুষ কত, অনেক মানুষ মেরেছে, অনেক কিছু পুড়িয়ে দিয়েছে, তার মানে এটা তাদের নৃশংসতা, তারা কত রুড নিষ্ঠুর ছিল সেটাই এখানে প্রকাশিত হয়েছে। এইটা একটু দেখি। শত্রু এলো দলে দলে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল বন্দর, গ্রাম যে শত শত। ফুটে ওঠা দিকটির বহিঃপ্রকাশ ঘটেছে এ, বাজারের দোকানপাট পুড়িয়ে দেওয়া, বি, আহাদ মুন্সির চাটুকারিতা, আর সি, মুক্তিযোদ্ধাদের হত্যা। আমার মনে হয় এইটা কারেক্ট, এইটা কারেক্ট, এইটা মনে হয় ভুল। এই 4টা লাইনের মধ্যে আসলে কোথাও চাটুকারিতা, চাটুকারিতা মানে হচ্ছে চামচামি করা বা দালালি করা, এটা হচ্ছে চাটুকারিতা, লেজুর বৃত্তি, এটার একদম সবচেয়ে ভালো বাংলা প্রতিশব্দ হচ্ছে লেজুর বৃত্তি। তো সহজ কথায় বলতে হয় হচ্ছে চামচামি করা। তো এইখানে আসলে চামচামি তো আমি পাইলাম না, সো 2টা আমি বাদ দিই, দেখি তো 2 বাদ দিয়ে আমি উত্তরে পৌঁছাতে পারি কিনা। ইয়াস, আমার কাছে এইটা কারেক্ট মনে হচ্ছে, এইটা কারেক্ট মনে হচ্ছে। 29-এর বি, বুসা বলছে 29-এর বি, নুরা বলছে 29-এর বি, ভেরি গুড। শাফি খালি পুরো ক্লাস জুড়ে শাফি একটা প্রশ্নের উত্তর দিল না, খালি দুষ্টুমি করে গেল শাফি। ফাবিয়া বলছে 29-এর বি, শুক্তারা বলছে 29-এর বি। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 29-এর বি। ইয়াস, দেখেছো? সো আজকের ক্লাস থেকে আমরা শিখলাম কি? মূলত শিখলাম হচ্ছে কিভাবে বহুপদী সমাপ্তসূচক প্রশ্ন সলভ করতে হয়। হাজী শরীয়তুল্লাহ 30 নম্বর, আজকের শেষ প্রশ্ন। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলার কারণ কি? এ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, বি, ধর্মাশ্রয়ী কুসংস্কার বিরোধী আন্দোলন, সি, সামাজিক কুসংস্কার বিরোধী আন্দোলন, এবং ডি, রাজনৈতিক সংস্কার বিরোধী আন্দোলন। আমার মনে হয় ফরজ পালন করতে হবে আগে, এটা একটা
ধর্মাশ্রয়, ধর্মকে আশ্রয় করে যে সকল কুসংস্কার জন্ম নিয়েছিল সেগুলোর বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। আমার মনে হয় বি, ত্রিশের বি বলছে, বুশরা বলছে ত্রিশের বি, জান্নাতুল সুক্তারা বলছে বি, নুসরাত জাহান বি বলেছে, আচ্ছা সুলেমান রাহুল বি বলেছে। কারেক্ট আনসার হচ্ছে বি, ধর্মাশ্রয় কুসংস্কারের বিরোধী আন্দোলন। ওকে, তার মানে আমরা এই এতক্ষণে আমরা দুইটা বোর্ড সলভ করলাম, একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 আর একটা হচ্ছে যশোর বোর্ড 2024। আমাদের ক্লাসের স্লাইডে আরও একটা বোর্ড রয়েছে, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। কিন্তু যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে, এই জন্য আমরা তো আজকে ক্লাসে আগেই বলেছি সবগুলো প্রশ্ন আমরা সলভ করতে পারছি না। কিন্তু এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একটু দেখাই। এই কোশ্চেনগুলো স্লাইডে যেহেতু আছে, তোমাদেরকে স্লাইডটা আমি দিয়ে দিতে চাই। ক্লাসের স্লাইডটা পাওয়ার উপায় খুবই সিম্পল, সেটা হচ্ছে এই যে চলমান ক্লাসটা রয়েছে, এই ক্লাসটা শেয়ার দাও পাবলিক প্রাইভেসিতে, আমি তোমাদেরকে পরবর্তীতে এই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। ঠিক আছে? সো এরপরে যে প্রশ্নগুলো ছিল বরিশাল বোর্ডের প্রশ্নগুলো যদি একটু দেখি, এখানেও বরিশাল বোর্ডেও 30টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করতে চাই তাহলে ক্লাসের স্লাইডটা দরকার। ক্লাসের স্লাইডের জন্য এই লাইভটা শেয়ার দাও, ক্লাসের স্লাইডটা আমি তোমাকে মেসেঞ্জারে মেসেজ করে দিব। ঠিক আছে? সো এইখানেও প্রশ্নগুলো আছে, একই রকম প্রশ্ন। আমাকে এইবার তোমরা একটু বলো যে আজকের ক্লাসটা তোমাদের কাছে ওভারঅল কেমন লাগলো। ওভারঅল আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো বলো তো? আজকে যে আমরা একটা ক্লাস করলাম, যে ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করলাম, অর্থাৎ বিগত বছরের দুইটা বোর্ড সলভ করে তোমাদেরকে দেখালাম যে কিভাবে প্রশ্ন আসে, কেমন লাগলো তোমাদের কাছে? আমরা বহুপদী সমাপ্তসূচক প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা শিখে ফেললাম, এবং আমরা শিখলাম যে কিভাবে ঝটপট জলদি কোশ্চেন অ্যান্সার করতে হয়। আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু বলো। আর এরপরে আমার সাথে এইচএসসিতে ক্লাস করতে চাও কারা কারা সেটাও বলো। আর আজকে হয়তো বা অনেকের সাথে আমার প্রথম ক্লাস, আশা করি তোমাদের সাথে, যাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস ছিল তাদের সাথে আশা করি শেষ ক্লাস হবে না। আর ক্লাসের স্লাইডটা পাওয়ার জন্য আবারও বলছি, ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, আমি বাসায় পৌঁছে তোমাদেরকে মেসেঞ্জারে পাঠিয়ে দিব। জয়রাজ আমার নাম জিজ্ঞেস করেছে, আমার নাম হচ্ছে ফারহান সাকিব। এইটা কই গেল? এই যে জয়রাজ, এবং যারা যারা আমার নাম জিজ্ঞেস করছো এখনো, আমার নাম হচ্ছে FARHAN ফারহান সাকিব, SAKIB, জয়রাজ এবং অন্যান্যরা যারা আমার নাম জিজ্ঞেস করছো। অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা, তারপর দেখি এরপরে দিলাম তো জয়রাজ, বাবারে ভাইয়া স্লাইডটা অ্যাপে দিলে ভালো হতো। হ্যাঁ, অ্যাপেও দিয়ে দিব, ঠিক আছে। আর শেয়ার দিলে আমি সরাসরি দিয়ে দিব। অল রাইট। একজন বলছে ওর কমেন্ট নাকি পুরো ক্লাসে পড়া হয় নাই। পড়েছি তো, মাত্রই তোমার কমেন্ট পড়লাম, কিন্তু তোমার নামটা দেখার আগে তোমার নামটা উপরের দিকে চলে গেল। অনেক ভালো লেগেছে। নাজিয়া জাহান বলেছে, তারপরে নুসরাত বলছে অনেক ভালো লেগেছে, জান্নাতুল বলছে লাইফ কি শেষ কিনা, হ্যাঁ প্রায় শেষ পর্যায়ে। জোস ক্লাস, বুশরা বলেছে অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ। অল রাইট, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে ক্লাসে আমরা দুইটা বোর্ড সলভ করেছি প্রশ্ন, বাংলা, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে যশোর। আর তোমরা যদি বরিশাল বোর্ডের প্রশ্নটা কেমন ছিল সেটা জানতে চাও তাহলে তোমরা এই লাইভ ক্লাসটা শেয়ার করো, পরবর্তীতে আমি তোমাকে ক্লাসের স্লাইডটা তোমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এই আশা জেনে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।